সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম সালাম। জি স্যার, শুনতে পাচ্ছি আপনাকে। তো আজকে মেইনলি হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস প্লাস আপনারা আরো যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাই। আচ্ছা, তো আমরা শুরু করে দিব এখন। শুরুতে আমাদের পরিচয় দিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আমরা হচ্ছে ফ্যাক্টরিজ আর হচ্ছে ইন্ডাস্ট্রিতে মেশিনারিজ সাপ্লাই, স্পেয়ার পার্টস এবং ইনস্টলেশন, ট্রাবল ফিটিং, মেইনটেনেন্সের বলি তো গেল বিভিন্ন কাজ করে থাকি। পাশাপাশি হচ্ছে জি ভাই, কেউ কি কিছু বলতে চাচ্ছেন? ভাই একটু মিউট করে রাখবেন প্লিজ। না, সেজন্য আমি বললাম ওয়েট, যে নিয়ে যেতে পারবেন, আমি একটু মিউট করে দিচ্ছি। হবে না। 15 দিন বলে। আচ্ছা, তো আমরা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি মেশিনারিজ ইনস্টলেশন, ট্রাবল শুটিং এবং সার্ভিসিং এর কাজ করে থাকি। পাশাপাশি হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ বিডি হচ্ছে আমাদের একটা কর্পোরেট ট্রেনিং প্রতিষ্ঠান, যেটাতে আমরা ইঞ্জিনিয়ারদের ট্রেনিং প্রোভাইড করি। আমরা মেইনলি কাজ করতেছি অটোমেশন, পাওয়ার এবং বিভিন্ন অডিট রিলেটেড, অডিট এন্ড হচ্ছে অটোকেড ডিজাইন নিয়ে। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল, যারা আমাদের ইনস্ট্রাক্টর আছেন তারা। আমাদের সাথে যুক্ত আছেন ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন, ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ, ইঞ্জিনিয়ার রায়হান কবির, ইঞ্জিনিয়ার সোহেল রানা, ইঞ্জিনিয়ার ফেরদুস আলম, ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাশিদুল হায়দার, ইঞ্জিনিয়ার জুবায়ের আল বিল্লাল, ইঞ্জিনিয়ার ইমাম হাসান। আর এগুলো হচ্ছে আমাদের পার্টনার। আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি মেইনলি হচ্ছে সিমেন্স, ডেল্টা, মিৎসুবিশি, এবিবি, স্নাইডার, এলএস, কুমরন, ইনোভেন্স হচ্ছে আমাদের। আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি এবং আরো বিভিন্ন লোকাল ব্র্যান্ড আছে যেগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ইউজ করে থাকি। এন্ড দেন হচ্ছে অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সাথে আমাদের অ্যাডভান্টেক বিডি হচ্ছে কর্পোরেট ট্রেনিং প্রোভাইড করে থাকি আমরা ইঞ্জিনিয়ারদের। আজকের যে আমাদের ক্লাসটা হচ্ছে অটোমেশনের, শুরুতে আমি অটোমেশন সম্পর্কে পরিচয় দিয়ে নিই যে অটোমেশনটা আসলে কি। তো এটাতে ছোট্ট একটা ফুটেজ আছে, আপনারা একটু দেখবেন। Then হচ্ছে একটা কনসেপ্ট পাবেন মেশিনারিজ গুলো কিভাবে রান করে, কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রসিডিউর গুলো। What is industrial automation? Automation is the use of machines to carry out manufacturing processes with little human involvement. Industrial automation allows for facilities to utilize these processes for a more optimized operation. Manufacturers use machines that are operated through different control systems, like programmable logic controllers or PLCs, human machine interfaces or HMIs, and robotics. Automation uses logic and programming to feed the machine information on how to carry out a function. These machines allow for high control, which improves manufacturing performance. There are a few different types of industrial automation systems. Hard or fixed automation is made for repetitive tasks with high turnout rates. Programmable automation is used for batch production, where the automation process can be modified. Soft automation allows for flexibility and changes to products quickly and easily. Some of the benefits of industrial automation in a manufacturing environment include high reliability, increased productivity, quality enhancement, and reduced labor expenses. Industrial automation in a manufacturing environment may include various types of equipment. Automated material handling systems such as Swisslog AutoStore are specialized, autonomous, and compact in size for fast inventory retrieval speed. These systems are customized for the environment and needs of the facility they are housed in. 3D printing machines allow manufacturers to create 3D models of particular items from a computer.
CNC machines can take material and reconfigure it into a precise form within the operator's given measurements and requirements. Robots complete repetitive and mundane tasks. These types of tasks can easily be programmed and given to a machine to perform. What is industrial? আচ্ছা, তাহলে এই মেশিন থেকে আপনারা মোটামুটি কনসেপ্ট গুলো পাইছেন যে মেইনলি ইন্ডাস্ট্রিতে কি টাইপের মেশিন ইউজ হয়। এখানে সবগুলা মেশিনের একটা স্যাম্পল দেওয়া ছিল। আরো কিছু আমরা ডেমো দেখবো এখানে, যে ফুড ম্যানুফ্যাকচার কিভাবে হচ্ছে। এখানে একটা দেখেন কেক মেকিং প্রসেস দেখাচ্ছে, and then হচ্ছে কিছু রোবোটিক্স আর্মস আছে এখানে দেখেন, কার্টুন প্যাকেজিং কার্টুন মেক করতেছে। ফুড আইটেম নিয়ে দেখেন কিছু অটোমেশন করা আছে এখানে। এই মেশিন গুলো হচ্ছে কি আপনার মেকানিক্যাল কিছু প্রসেস থাকে, এই প্রসেস গুলোরে আমাদের কিন্তু অটোমেটেড করতে হয়। হ্যাঁ, হচ্ছে এই যে মেশিন গুলো আপনারা এতক্ষণ দেখলেন, মেশিন গুলোর আসলে ব্যাক হ্যান্ডে কাজ করে কি, মেশিন গুলো কিভাবে অপারেট করে। অপারেট করার জন্য এরকম দেখবেন যে এরকম কন্ট্রোল প্যানেল থাকে, ঠিক আছে। কন্ট্রোল প্যানেলে হচ্ছে আপনারা মেইনলি পাবেন হচ্ছে আপনারা পিএলসি, যেটা হচ্ছে কি আমাদের কন্ট্রোলার। এই কন্ট্রোলার ডিসাইড করে কিভাবে মেশিনটা রান করবে, সেটা আপনি যেভাবে ওকে লজিক প্রোগ্রাম করে দিবেন ওই প্রোগ্রাম অনুযায়ী কিন্তু একটা মেশিনকে একটা কন্ট্রোলার রানিং করে থাকে। ফিল্ড ডিভাইস থেকে যে সেন্সর গুলো আছে ওই সেন্সর গুলো থেকে ডাটা নেয়, নেয়া কি করে ও প্রসেস করার পরে কি করে যে আউটপুট ফিল্ড ডিভাইস গুলো আছে, অ্যাকচুয়েটার্স আর্মস গুলো আছে, ওইগুলোরে চালায়। মেনলি আমাদের ওখানে ছিল কি কনভেয়ার সিস্টেম গুলাই কিন্তু বেশি থাকে ফ্যাক্টরিতে, যে একটা প্রোডাক্টে মুভমেন্ট করানোর জন্য মেনলি আমাদের কন্ট্রোল করতে হয় কি, যে মোশন কন্ট্রোল করতে হয় একটা প্রোডাক্টের বা একটা একটা ইকুইপমেন্ট রেডি করার জন্য কি ওইটাতে মোশন কন্ট্রোল করতে হয়, টেম্পারেচার কন্ট্রোল করতে হয়, তারপরে প্রেসার কন্ট্রোল করতে হয়, এবং হিউমিডিটি এন্ড হচ্ছে লিকুইডের যে লিকুইড ডোজিং এর যে অপশন গুলা, এগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল করতে হতে হয়। এজন্য দেখেন যে ভিএফডি ইউজ হয় এখানে, এগুলো হচ্ছে ভিএফডি। তারপর হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্ট, মেইনলি কমন কিন্তু এগুলো ইউজ হয়। ক্লিয়ার। আচ্ছা দেখেন, যে আপনি ধরেন যে যে ভাই কেউ একটু মিউট করবেন প্লিজ, যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু কাইন্ডলি মিউট করবেন। আর আমাদের আজকে ক্লাসটা হবে কনভারসেশন টাইপের, আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে। ওকে, তো হচ্ছে দেখেন এখানে এরকম কন্ট্রোল প্যানেল থাকে। আমরা যে এতক্ষণ মেশিন গুলো দেখলাম সেই মেশিন গুলোর ব্যাক হ্যান্ডে কাজ করে কি এরকম টাইপের কন্ট্রোল প্যানেল, যেখান থেকে লজিক পিএলসি কি করে যে ওকে যে আমরা লজিক গুলো দিব প্রোগ্রাম করে ওই লজিক অনুযায়ী কিন্তু মেশিন গুলারে রান করবে। দেন এটার জন্য আপনার যে ডিজিটাল ইনপুট আউটপুট গুলা লাগে, মেনলি কমন যে বিষয়গুলো লাগে সেটা আপনারা সবাই জানেন যে পুশ বাটন। পুশ বাটন ইন্ডাস্ট্রিতে পুশ বাটনই কেন ইউজ হয়, পিয়ানো সুইচ টাইপের আমরা তো ওগুলো ইউজ করতে পারতাম, ওইগুলা কেন ইউজ করি না, কারণ হচ্ছে পুশ বাটনে আপনার কিছু লজিক, যে আমরা যে লজিক গুলা ক্রিয়েট করি এই লজিক ক্রিয়েটের জন্য পুশ বাটনটা হচ্ছে একদম আদর্শ একটা সুইচ। এন্ড দেন আপনি পাবেন ইমার্জেন্সি ইমার্জেন্সি সুইচ গুলা, এখানে দেখবেন যে এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ, এটা হচ্ছে লিমিট বাটন, ইমার্জেন্সি স্টপ, এটা হচ্ছে লিমিট সুইচ। এই যে দেখেন মোটরের মতো এই যে বিষয়টা এখানে দেখতেছেন এটা কিন্তু একটা এনকোডার। দেখতে মোটরের মতো মনে হলো কি এটা একটা এনকোডার। এনকোডার হচ্ছে আপনারা যে মোটর গুলো আছে আমাদের ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, ইন্ডাস্ট্রিয়াল যে ইন্ডাকশন মোটর গুলা, ওই মোটর গুলার যদি আমি চাই যে আমি মোটরের আরপিএম মেজার করবো যে মোটরটা কত আরপিএম এ ঘুরতেছে, তাহলে কি আমার এরকম রোটারি এনকোডার লাগবে।
এনকোডার গুলো মোটরের শেফটের সাথে কানেক্টেড থাকে, এন্ড দেন আরপিএম গুলো মেজার করে যে একটা মোটর কত আরপিএম এ ঘুরতেছে। আমি যদি পিএলসি তে প্রোগ্রাম করতে চাই যে আমার মোটরটা আরপিএম এ ঘুরতে হবে, আমি সেটা ভিএফডি তে কি করব, আমি এনকোডার থেকে ফিডব্যাক নিয়ে ভিএফডি তে ওই স্পিডে ঘোরাবো স্পিড কন্ট্রোলের জন্য। দেন হচ্ছে আপনার এখানে পাবেন প্রেসার সুইচ। ধরেন আপনি একটা প্রেসার মেজার করতে চাচ্ছেন যে কোনো একটা ট্যাঙ্কে কত প্রেসার আছে, কারণ আপনি চাইবেন যে 10 বার প্রেসার যদি 10 বারের উপরে যায়, দেন আমার হচ্ছে কি কম্প্রেসারটা অফ হয়ে যাবে, এরকম চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি ওই ওই টাইপের অপারেশন কিন্তু এই প্রেসার সুইচ দিয়ে করতে পারবেন। দেন হচ্ছে ফটো সেন্সর। ফটো সেন্সর কি? এটা হচ্ছে আপনার ডিজিটাল একটা সেন্সর, যেটা বিভিন্ন টাইপের হয়ে থাকে। এটা হচ্ছে আপনার সামনে যদি কোনো অবজেক্ট আছে, সেন্সরের সামনে যদি কোনো অবজেক্ট আছে, এটাতে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ট্রান্সমিটার আর একটা হচ্ছে কি রিসিভার। যখনই আপনার ফটো সেন্সরের সামনে কোনো অবজেক্ট আসে, দেন হচ্ছে ফটো সেন্সর এটা ডিটেক্ট করে। সেন্সর নিয়ে অনেক বিস্তর আলোচনা আছে আমাদের, যে ক্লাসগুলো আমাদের সামনে আসবে বাই পার্ট, ওখানে আমরা এগুলো ডিসক্রাইব করবো। এখন হচ্ছে কি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমরা সবগুলো ডিভাইস সম্পর্কে আপনাদের জাস্ট একটা আহ চেনার জন্য জাস্ট খালি আমরা বলতেছি যে কোন সেন্সরটা কোন ইকুইপমেন্টে কি কাজে ব্যবহার হচ্ছে। এইটা হচ্ছে একটা প্রক্সিমিটি সেন্সর। এই সেন্সর গুলা, এই প্রোডাক্ট গুলা আপনারা কি ইন্ডাস্ট্রিতে মেনলি কমন দেখতে পারবেন, একদম কমন যে সেন্সর গুলো ইউজ হয়। প্রক্সিমিটি সেন্সর আবার আপনার তিন টাইপের আছে। এটা হচ্ছে, একটা হচ্ছে ইন্ডাকটিভ, যেটা শুধু মেটাল ডিটেক্ট করতে পারে। আর একটা হচ্ছে ক্যাপাসিটিভ, সেটা সেটা মেটাল, বোর্ড, প্লাস্টিক সব ডিটেক্ট করতে পারে। আর একটা হচ্ছে ম্যাগনেটিক, ওটা শুধু ম্যাগনেট ডিটেক্ট করতে পারে। দেন টেম্পারেচার সুইচ আছে এখানে দেখবেন। টেম্পারেচার সুইচ গুলো কি হয় যে টেম্পারেচার একটা সেট ভ্যালু থাকে, ওই সেট ভ্যালুতে যখন টেম্পারেচার পৌঁছায়, দেন কি ওর সেন্সর, ওর যে সুইচটা, সুইচটা কি অ্যানো থেকে এনসি হয়। দুইটা পার্ট থাকে, একটা অ্যানো একটা এনসি। অ্যানো থেকে এনসি হয়, এনসিটা অ্যানো হয়। এখানে দেখবেন ফ্লট সুইচ আছে। এটা কি কোনো, যদি লিকুইড লেভেল দেখেন, যদি এটা হচ্ছে একটা ট্যাঙ্কে যদি এভাবে লাগানো থাকে, এন্ড দেন যখন লিকুইড লেভেলটা আস্তে আস্তে বাড়বে, তখন কি সুইচটা এদিকে পুশ করবে উপরের দিকে, এটাকে নিয়ে আস্তে আস্তে ভাসতে থাকবে। দেন যখন এটা এই লেভেলে চলে আসবে, দেন কি ওই সুইচটার যে এনওএনসি আছে, ওইটার পজিশনিং চেঞ্জ করবে। এরপর দেখেন এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। এতক্ষণ যে ইনপুট গুলা নিলাম আমরা, এটার যে আউটপুট ফিল্ড ডিভাইস গুলা চলে সেগুলা কি? সেগুলো হতে পারে আপনার একটা সলিনয়েড ভালভ, এই পাশে সলিনয়েড ভালভ। দেন মেইনলি কমন ইউজ যেটা হয় ম্যাগনেটিক কন্ট্রাক্ট, এটিতে আপনি একটা মোটর চালাতে পারবেন। এন্ড দেন আদার্স, যদি আপনি কোনো কিছু চালাতে চান যেটা থ্রি ফেজ, চালাতে পারবেন। এন্ড দেন রিলে। রিলে আপনি যদি পিএলসি প্রোগ্রামিং এর পরে পিএলসি যে আউটপুট গুলো সবগুলো কিন্তু রিলেতে আসে। রিলের পরে ম্যাগনেটিক কন্ট্রাক্ট, দেন ম্যাগনেটিক কন্ট্রাক্ট থেকে একটা মোটর ড্রাইভ করবে এরকম। তারপরে স্টেপার মোটর আছে, স্টেপার মোটর এন্ড ড্রাইভ, দেন সার্ভো মোটর, হচ্ছে ইন্ডাকশন মোটর। স্টেপার এন্ড সার্ভো এগুলো খুবই আপনার যে অনেক সূক্ষ্ম যে কাজগুলো আছে। মেইনলি সার্ভো মোটর গুলো ইউজ হয় বিভিন্ন রোবোটিক্স কিছু আর্মস আছে। এন্ড দেন একটা আপনার পয়েন্ট যদি আপনি খুবই সূক্ষ্মভাবে ঘোরাতে চান একটা মোটরকে, দেন আপনার সার্ভো অথবা স্টেপার কিন্তু সিলেক্ট করতে হতে পারে। ঠিক আছে, এগুলো সব বিস্তার আলোচনা আছে। পরের পার্টগুলো দেখেন, এটা হচ্ছে অ্যানালগের পার্ট। আমরা যেটা দেখছিলাম ডিজিটাল পার্টের, এটা ছিল কি ডিজিটাল পার্টের দুইটা স্টেট থাকে, হয় অন না হলে অফ, জিরো না হলে ওয়ান। আর এই যে অ্যানালগ পার্ট গুলো যেগুলো এখানে দেখতেছেন, এটা হচ্ছে কি আমার জিরো থেকে ওয়ান। মানে হচ্ছে যে অ্যানালগ যেগুলো আছে দেখবেন যে অ্যানালগের এখানে আমার ফ্লু মিটার আছে, এখানে দেখবেন ভোল্টেজ ফ্লু মিটার, তারপর পিটি 100, থার্মোস্টেট, আল্ট্রাসোনিক লেভেল ট্রান্সমিটার, আল্ট্রাসোনিক লেভেল সেন্সর।
এখানে কয়েক প্রকারের আছে। এখানে আছে কি ডিপিটি আছে, মিটার। এগুলো কি মেজার করে দেখবেন যে আপনার এই যে ফ্লু মিটার যেটা আছে, এটা কি একটা গ্যাসের ফ্লু কত কিউবিক মিটার যাচ্ছে, এটা আপনার মেজার করতে পারবেন। এন্ড দেন পিটি 100, এটা মেজার করে টেম্পারেচার। এখানে দেখবেন একটা আর্টারি লাগানো থাকে, আর এখানে একটা ট্রান্সমিটার। ঠিক আছে, এটার কাজ হচ্ছে কি, পিটি 100 বলার কারণ কি, পিটি 100 বলার কারণ হচ্ছে এটা যে 100 ওহমস দেখাবে, 0 ডিগ্রি টেম্পারেচারে ও 100 ওহমস আপনাকে দিবে, যার জন্য এটাকে পিটি 100 বলা হয়। আর এখানে দেখবেন থার্মোস্ট্যাট, থার্মোস্ট্যাট আছে, এটা টেম্পারেচার ডিটেক্ট করে। দেন ইম্পর্টেন্ট যে পার্ট গুলো এখানে আছে অ্যানালগের, আল্ট্রাসনিক লেভেল ট্রান্সমিটার। এটা কি করে, একটা ধরেন যে একটা ট্যাঙ্কের আপনি একটা ট্যাঙ্কে মেজার করবেন যে এখানে যদি আমি একটা আল্ট্রাসনিক লেভেল ট্রান্সমিটার লাগাই দেই, তাহলে কি ও মেজার করতে পারবে এখানে কতটুকু লিকুইড আছে বা সলিড, যেটাই বলেন, কতটুকু আছে। এই কি করে, একটা সাউন্ড ওয়েভ ক্রিয়েট করে। এই সাউন্ড ওয়েভটা নিচে যায়, যে আপনার অবজেক্ট আছে এই অবজেক্টে ধাক্কা খায়, ধাক্কা খায় কি এটা আবার রিফ্লেক্ট হয়, রিফ্লেক্ট হয়ে আবার এই সেন্সরে ফিরে আসে। তখন কি ও এই যে শব্দের যে প্রতিধ্বনি আছে, ওইটার মাধ্যমে মেজার করে যে কতটুক ডিস্টেন্সে ওই সাউন্ডটা রিফ্লেক্ট হচ্ছে। ওইটা দ্বারা ও কি ডিস্টেন্সটা মেজার করে। ওই ডিস্টেন্সটা আপনি ওইটা কি ক্যালিব্রেশন করে দিতে হয় যে এত মিটার ডিস্টেন্স থাকলে বুঝতে হবে যে আমার এত লিটার লিকুইড আছে, অথবা এত কেজি সলিড কোনো ম্যাটেরিয়াল আছে। এটা আপনার এনালগের ক্যালিব্রেশনের অনেক বড় একটা ভাগ আছে, আর এখানে একটি ভালো একটা জব সেক্টর আছে ক্যালিব্রেশন করতে। তারপর দেখেন এটার যে সিগন্যালটা আছে, এটা আপনাকে দিবে কি, আপনার 0 থেকে 1 যে অ্যানালগের যে সিগন্যাল গুলা, এটা আপনার পিএলসি তে দিবে হচ্ছে হয় 0 to 10 ভোল্ট, না হলে কি যদি যেটা ট্রান্সমিটার সেটা দিবে হচ্ছে 4 to 20 মিলি এম্পিয়ার, আর যেটা ট্রান্সডিউসার দিয়ে দেয় সেটা হচ্ছে কি 0 থেকে 10 ভোল্ট। অ্যানালগের পার্ট গুলো আপনারা ফার্স্ট ক্লাসে যেহেতু এগুলা তেমন আপনাদের জন্য জরুরি না, তেমন বুঝবেন না হয়তো, এটা আস্তে আস্তে আপনারা বুঝবেন। জাস্ট আজকে পরিচয় পর্বর জন্য আমরা এটা ডিসক্রাইব করলাম আর কি। তারপরে দেখেন যে এখানে কি আছে, আমার যে আউটপুট গুলো আছে এখানে, এখানে দেখবেন একটা বাটারফ্লাই ভালভ আছে। এই ভালভটা কি হচ্ছে, আমার আমার আগে যে ভালভটা ছিল সেটা কি ছিল, এই যে সলিনয়েড যে ভালভটা ছিল, এটা কি একদম ফুললি খুলে যেত, না হলে কি একদম অফ। এটা দুইটা কন্ডিশনে কাজ করা হয়, অন না হলে অফ। এই বাটারফ্লাই ভালভ গুলো হচ্ছে কি আপনার ও কত পার্সেন্ট আপনি অন করতে চান, এটা হচ্ছে একটা অ্যানালগ আউটপুট। তার জন্য কি আপনি যতটুকু চান সে ততটুকুই ওপেন হবে। ধরুন আপনি চাচ্ছেন যে ও ফুল ওপেন হবে না, ওর 50%, মানে আমি হাফ খুলতে চাই আর হাফ কি অফ থাকবে, then আপনি এটাও করতে পারবেন। তারপরে এখানে দেখবেন অ্যাকচুয়েটার্স আছে, ভালভ আছে, আরো কিছু। তারপরে দেখেন যে আমাদের এগুলো যে আমরা কন্ট্রোল করি, এই কন্ট্রোল গুলো কি টাইপের হয়ে থাকে। ফার্স্ট অফ অল ছিল আমাদের কি, যে এই কন্ট্রোল প্যানেল গুলো আগে ছিল আরএলসি টাইপের, মানে রিলে লজিক কন্ট্রোলার, যে ডিজিটালের যেগুলো। রিলে লজিক দিয়ে কিন্তু আবার অ্যানালগ কোনোভাবেই সম্ভব না, হ্যাঁ। তো ফার্স্টে ফার্স্ট অফ অল ছিল কি আমাদের, যে আরএলসি টাইপের ছিল, যেটা রিলে লজিক কন্ট্রোলার। এটা দিয়ে কি আমাদের দেখেন যে এখানে এত বড় একটা কন্ট্রোল প্যানেল আছে, এখানে অনেকগুলো রিলে লাগানো আছে। তো দেখেন এই রিলে দিয়ে কিন্তু আগে লজিক কন্ট্রোল করা হতো। ভাত তো খাইতে পারবেন না ভাতের পিঁপড়া ভাইয়া কে কি কিছু বলতেছেন, প্লিজ একটু মিউট করে রাখবেন। আর কিছু সমস্যা হলে আমাকে অবশ্যই বলবেন। অনেক ঠিক। Then এটা দেখেন যে আরএলসি থেকে কেমনে আমরা পিএলসি তে আপডেট করলাম। আরএলসি তে আগে কিন্তু ডিজিটাল লজিক গুলা এই আরএলসির মাধ্যমে করা হতো। এখানে দেখেন যতগুলো লজিক করা সম্ভব, এই যে ছোট একটা পিএলসি এখানে আছে সিমেন্সের 7 1200, এটাতে কিন্তু এর থেকে 1000 গুণ বেশি লজিক আপনি করতে পারেন প্রোগ্রাম করে। ঠিক আছে,
এখানে একটা রিলে আপনি সর্বোচ্চ কি আপনি একটা রিলে থেকে 14 পিনের যে রিলেটা আছে সেটা থেকে একটা রিলে থেকে সর্বোচ্চ 4টা আপনার কমন ইউজ করা যায়। 4টা কমন দিয়ে আবার কি প্রতি কমনে 2টা করে যদি থ্রো হয় তাহলে কি 4টা কমনে 4টা করে আউটপুট আপনি পাবেন। কিন্তু আপনি একটা রিলে থেকে আপনি চাইলে জাস্ট একটা রিলের জন্য 256টা আপনি ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবেন। হিউজ একটা লজিক আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। তারপরে দেখেন যে পিএলসি প্রোগ্রামিং যে আমরা করব সেই আমরা কিভাবে পিএলসি প্রোগ্রামিং করব সেটার একটা অটোমেশনের যে প্রজেক্ট গুলো আছে অটোমেশন প্রজেক্ট স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে করব। ফার্স্ট স্টেপে কি আছে আমাদের? তো ফার্স্ট স্টেপে আমাদের করতে হয় কি ডিফাইন প্রজেক্ট রিকোয়ারমেন্ট। আপনার প্রজেক্ট রিকোয়ারমেন্ট গুলা আগে ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে যে আপনি যে প্রজেক্টটা করবেন সেই প্রজেক্টের কি কি টাইপের মেশিন আপনি কি কি প্রোগ্রাম করতে হবে, কিভাবে আপনি ওটা প্রোগ্রাম করবেন সেটা আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। এখানে কি করতে হবে? আপনি আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রসেস, আপনার প্রসেসটা কি চলবে সেই প্রসেসটা বুঝতে হবে। এন্ড দেন হচ্ছে আইডেন্টিফাই কি প্যারামিটারস, ওখানে যে আপনার মেশিনটাতে কি প্যারামিটারস গুলা কি আছে, ওখানে মেশিনের ওই কি প্যারামিটারস গুলো আপনার ফাইন্ড আউট করতে হবে। ওখানে কি তাপমাত্রা ইস্যু আছে কিনা, প্রেসারের ইস্যু আছে কিনা, তারপরে হিউমিডিটির কোনো ইস্যু আছে কিনা, কেমিক্যাল ডোজিং এর কোনো ইস্যু আছে কিনা, ওইগুলো আপনাকে নোট ডাউন করতে হবে। যে মেশিনে কি কাজটা করবে ওই কাজটা আপনার নোট ডাউন করতে হবে। এন্ড দেন লিস্ট করতে হবে ইনপুট আউটপুট, ওই মেশিনের কয়টা ইনপুট আছে, কয়টা সেন্সর লাগবে ওখানে, তারপরে কয়টা সুইচ লাগবে ওইটা অপারেট করার জন্য, ওইগুলো আপনি লিস্ট আউট করতে হবে। এন্ড দেন আউটপুট গুলা কি হবে, কয়টা ইন্ডাকশন মোটর লাগবে, কয়টা সার্ভো মোটর লাগবে, কয়টা অ্যাকচুয়েটার্স লাগবে, কয়টা বাটারফ্লাই ভালভ লাগবে, এগুলো হচ্ছে কি আপনার নোট ডাউন করে লিস্ট করতে হবে। এন্ড দেন হচ্ছে ফাইনাল যে প্রজেক্টে মাস্ট বি লাগবে সেটা হচ্ছে রাইট ডাউন দ্য সিকোয়েন্স অফ অপারেশন। একটা মেশিনের কিভাবে রান করবে ওই রানিং এর যে প্রসেসটা আছে ওই সিকোয়েন্সটা আপনি নোট ডাউন করতে হবে। দেন বাকি যে অপশন গুলো আছে সেগুলো হচ্ছে সিলেক্ট হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। যে হার্ডওয়্যারটা ইউজ করবেন, হার্ডওয়্যার মানে যে আপনি যে পিএলসি মডিউলটা ইউজ করতে চাচ্ছেন সেটা কোন ব্র্যান্ডের পিএলসি নেবেন ওটা ডিপেন্ড করবে আপনার IO-র উপরে, মানে ইনপুট আউটপুটের উপরে বেস করে, মেমোরির উপরে বেস করে, কমিউনিকেশন প্রোটোকল কি লাগবে সেই প্রজেক্টে ওইটার উপর বেস করে হচ্ছে আপনার পিএলসি সিলেক্ট করবেন যে আপনি কি পিএলসিটা ওই প্রজেক্টের জন্য বেস্ট হতে পারে। এন্ড দেন হচ্ছে কি সিলেক্ট এইচএমআই, আপনার কোন এইচএমআই লাগবে, কোন পিএলসির জন্য কোন এইচএমআই লাগে সেটা আপনাকে ডিফাইন করে নিতে হবে। চুজ সেন্সর এন্ড অ্যাকচুয়েটার্স, কি টাইপের সেন্সর লাগবে আপনার ওই ওয়েদারের উপরে কিন্তু ডিপেন্ড করেও সেন্সর সিলেক্ট করতে হয়। এবং হচ্ছে মেটালের উপরে কি কি মেটাল যাচ্ছে, প্লাস্টিক যাচ্ছে নাকি হচ্ছে আপনার মেটাল জাতীয় কিছু যাচ্ছে, এগুলো ডিটেক্ট করার জন্য কি পার্টিকুলার সেন্সর আছে, ওই ওই সেন্সর গুলো আপনার ডিটেক্ট আপনি নিতে হবে। তারপরে অ্যাকচুয়েটার্স যে আর্মস গুলা কাজ করবে ওই অ্যাকচুয়েটার্স গুলা কি টাইপের নিবেন। তারপর হচ্ছে কি পিক কমিউনিকেশন প্রোটোকল, তারপর আপনার যে কমিউনিকেশন প্রোটোকলটা নিতে হবে, যে ফিল্ড ডিভাইসে যে আমরা কমিউনিকেশন গুলো ইউজ করি, মোড বাস এন্ড দেন হচ্ছে পিএলসি টু পিএলসি যে কমিউনিকেশন গুলো করে, প্রফিবাজের এন্ড দেন বাস কাপলার যদি নেন তাহলে প্রফিনেট, আপনার প্রফিনেট, আইপি ইটিসি যে প্রোটোকল গুলো আছে কমিউনিকেশন, যে একটা পিএলসি আরেকটা পিএলসির সাথে কিভাবে কমিউনিকেট করবে। এন্ড দেন ফিল্ড ডিভাইস গুলোর সাথে আপনার যে ভিএফডি গুলো ইউজ করবেন ওই ভিএফডির সাথে কিভাবে কমিউনিকেশন করবেন, অবশ্যই মোড বাস কমিউনিকেশনে যেতে হবে। এগুলা কি কি কমিউনিকেশন লাগবে ওই অনুযায়ী আপনার যে হার্ডওয়্যার গুলো লাগবে ওই হার্ডওয়্যার গুলো সিলেক্ট করতে হবে। এন্ড দেন হচ্ছে সফটওয়্যারে আসতে হবে আপনাকে, যে আপনি যে পিএলসি প্রোগ্রামিংটা করবেন ওই পিএলসির জন্য কি সফটওয়্যার লাগে ওই সফটওয়্যার গুলো আপনাকে নিতে হবে। যেমন ধরেন আপনি সিমেন্সে যদি প্রোগ্রাম করেন সেক্ষেত্রে আপনার টিআই পোর্টাল দিয়ে প্রোগ্রাম করতে হবে, ডেল্টার জন্য হচ্ছে ডাব্লিউপিএল অথবা আইএসপি সফট, মিৎসুবিশি যদি করেন তাহলে জেএক্স ওয়ার্কস দিয়ে প্রোগ্রাম করতে হবে এরকম। তারপর অপশনটা হচ্ছে কি কন্ট্রোল সিস্টেম ডিজাইন, ডেভেলপ কন্ট্রোল প্যানেল লেআউট। আপনার যে কন্ট্রোল প্যানেলটা হবে ওই কন্ট্রোল প্যানেলের লেআউট গুলো আপনাকে করতে হবে। লেআউট বলতে আপনার যে পিএলসি পজিশন কই থাকবে এন্ড দেন ভিএফডি গুলো কোন জায়গায় বসবে, অ্যালাইনমেন্ট গুলা। তারপর হচ্ছে আপনার রিলে, ম্যাগনেটিক কন্ট্রাক্ট,
এই ডিভাইস গুলো কোন কোন জায়গায় বসবে এগুলো হচ্ছে আপনার কি, আপনার যে কন্ট্রোল প্যানেলটা ওটা ড্রয়িংটা ডেভেলপ করতে হবে। তারপর ড্র ওয়ারিং ডায়াগ্রাম, আপনার ওয়ারিং ডায়াগ্রাম যেটা আছে ওটার এসএলডি করতে হবে। ডিজাইন নেটওয়ার্ক টপোলজি, নেটওয়ার্ক টপোলজি গুলা কিরকম থাকবে এইচএমআই এর সাথে আপনার পিএলসি যে কমিউনিকেশন গুলো হবে, তারপর আদার্স যে ডিভাইস গুলো আছে এগুলো একটা একটার সাথে কি কি টাইপের কমিউনিকেশন হবে, মোডবাস প্রফিবাস প্রফিনেট, এগুলো আপনি ডিফাইন করতে হবে। তারপরে ফোর্থ অপশনটা আছে, তারপর হচ্ছে কি আপনার রাইট দ্য পিএলসি প্রোগ্রাম এন্ড দেন হচ্ছে কি ওই সিকোয়েন্স যেটা আপনি ফার্স্ট ধাপে কালেক্ট করছিলেন ওই সিকোয়েন্স দিয়ে হচ্ছে কি আপনার পিএলসি প্রোগ্রামটা লিখতে হবে। পিএলসি প্রোগ্রাম সেটা আপনার আপনি লাডার লজিক দিয়ে করতে পারবেন, স্ট্রাকচারাল টেক্সট দিয়ে করতে পারবেন, তারপর হচ্ছে আপনার ফাংশন ব্লক দিয়ে প্রোগ্রাম করতে পারবেন। আপনি যে লজিক দিয়ে প্রোগ্রাম করতে চান সেই লজিক দিয়ে হচ্ছে আপনার প্রোগ্রাম করতে হবে। দেন কি পিএলসি প্রোগ্রামিং এর পরে আপনি কি ডিজাইন দ্য এইচএমআই ইন্টারফেস, এইচএমআই টা ডিজাইন করতে হবে। এইচএমআই হচ্ছে আপনার যে মেশিনটা আছে সেই মেশিনটা আপনি চাচ্ছেন যে আপনি এইচএমআই আপনি বাটন ডিজাইন করবেন, ওখানে পুশ করে কি আপনি মেশিনটা অন করবেন, এন্ড দেন মেশিনটা অন আছে কিনা সেই স্ট্যাটাসটা আপনি এইচএমআই দেখতে চান। মেশিনে কোনো অ্যালার্ম আছে কিনা সেটা, কোনো এরর আছে কিনা সেটা আপনার এইচএমআই আপনি নোটিফিকেশন দেখতে চান। এই সবগুলো ডিজাইন আপনার এইচএমআই করতে হবে। তারপর তারপর ধাপ হচ্ছে 6 নাম্বার যেটা টেস্টিং এন্ড সিমুলেশন। পিএলসি প্রোগ্রাম শেষ করার পরে আমরা সিমুলেশন করে দেখি যে আসলে কি প্রোগ্রামটা ঠিক মতো চলতেছে কিনা। যদি আপনার প্রোগ্রামে কোনো অ্যাবনর্মাল কিছু ইস্যুজ আছে তো সেই ক্ষেত্রে ওইটা আবার সর্ট আউট করতে হবে। তারপর ভেরিফাই সেন্সর অ্যান্ড অ্যাকচুয়েটরস, এগুলো আপনার সবকিছু কি টেস্ট করে নিতে হবে। টেস্ট সেফটি ফিচার্স গুলো আছে, যে সেফটি ফিচার্স গুলো আছে আপনি ইন্টারলক গুলো আছে তারপর অ্যালার্মস আছে, এগুলা কি আপনার সবকিছু ঠিকঠাক মতো দেখে নিতে হবে। তারপরে 7 নাম্বার যে স্টেপটা আছে সেটা হচ্ছে কি ইনস্টলেশন এন্ড কমিশনিং। আপনাকে মেশিনটা কি প্রোগ্রাম করার পরে এইচএমআই ডিজাইন করার পরে সবকিছু শেষ করার পরে আপনি মেশিন ইনস্টলেশনে যেতে হবে। এন্ড দেন হচ্ছে কি আবার ইনস্টলেশনের পরে কি সবগুলো সিস্টেম রান হইতেছে কিনা সেটা কমিশনিং টেস্টিং এগুলো করতে হবে। এন্ড দেন 8 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে কি ট্রেনিং এন্ড ডকুমেন্টেশন। আপনি যে মেশিনটা প্রোগ্রাম করলেন সেই মেশিনটা কি যে আপনার যে ফ্যাক্টরিতে আপনি হ্যান্ড ওভার করে আসবেন ওখানে যে ওয়ার্কাররা আছে যারা ওখানে অপারেটর তারা কিভাবে মেশিনটা চালাবে তার উপর ওদের একটা ট্রেনিং দিতে হবে এবং কি একটা ডকুমেন্টেশন প্রোভাইড করতে হবে যে মেশিনটা কিভাবে চলবে, এখানে কি কি রুলস এন্ড রেগুলেশন আছে, কিভাবে মেনটেন করতে হবে, কিভাবে মেনটেনেন্স করতে হবে, ওই সম্পর্কে আপনার একটা ডকুমেন্টেশন প্রোভাইড করতে হবে। তারপর হচ্ছে মনিটরিং এন্ড অপটিমাইজেশন। দেন হচ্ছে আপনি লাস্ট 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 অপশন যেটা হচ্ছে আপনার মনিটরিং করতে হবে যে মেশিনটা ঠিক মতো চলতেছে কিনা, আপনি যেভাবে প্রোগ্রাম করছেন সবকিছু ঠিক আছে কিনা, ক্যালিব্রেশনের পার্ট গুলো ঠিক আছে কিনা, টেম্পারেচার যে ইস্যু আছে তারপর প্রেসার এগুলো কি ঠিক মতো কাজ করতেছে কিনা এগুলো হচ্ছে কি আপনার মনিটরিং করে দেখতে হবে। 9টা স্টেপ আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করে শিখতে হবে এন্ড দেন অ্যাপ্লাই করতে হবে। দেখেন যে অটোমেশন, একটা অটোমেশন পিরামিড আছে, স্টেপ বাই স্টেপ কিভাবে সাজানো থাকে। এই যে লাস্ট একদম লোয়ার স্টেজে থাকে যে আমাদের ফিল্ড ডিভাইস গুলা, ঠিক আছে। এখানে যে ফিল্ড ডিভাইস গুলো আছে যে বিভিন্ন টাইপের সেন্সর এন্ড আউটপুট যেগুলো আছে ওইগুলা, যে আপনার ফিল্ড ডিভাইস থেকে কি করবে পিএলসি, এই যে সেকেন্ড যে অপশনটা যেটা হচ্ছে কি আপনার পিএলসি, পিএলসি কি করে, পিএলসি অথবা যে কন্ট্রোলারটা আপনি ইউজ করবেন এই কন্ট্রোলারটা ডিসাইড করবে কি আপনার ফিল্ড লেভেল থেকে কি ও সেন্সর থেকে ডাটা গুলা নিবে দেন হচ্ছে কি আপনার আউটপুট গুলা চালাবে। ধরেন আমি চাচ্ছি যে আমার ফিল্ড ডিভাইস যেটা আছে, ফিল্ড ডিভাইসে ধরেন এখানে একটা ফ্লো মিটার আছে, ফ্লো মিটার দিয়ে আমার পানি যাচ্ছে, আমি চাচ্ছি যে পানির ফ্লো যত বেশি হবে তো কি আমার যে বাটারফ্লাই বাল্বটা আছে তত আমার তত পার্সেন্ট আকারে অন হবে। ধরেন পানির ফ্লো আছে 50% এন্ড দেন কি বাটারফ্লাই বাল্বটা কি 50% অন হয়ে যাবে। এভাবে যত পানির ফ্লো বাড়বে তত কি বাটারফ্লাই বাল্বটা অন হবে। অথবা আমি চাচ্ছি ধরেন যে ফিল্ডে আমার টেম্পারেচার আছে, যদি আমার টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় দেন হচ্ছে কি আমার একটা
একটা ব্লোয়ার ফ্যান সেটা অন হবে 30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাইলে। আবার কি, যখন ওই টেম্পারেচারটা নামতে নামতে আবার 25 ডিগ্রি সেলসিয়াসে আসবে, তখন কি আমি আবার ওই ফ্যানটা অফ করে দিব। এটা হচ্ছে একটা পিএলসি তে আমরা যখন প্রোগ্রাম করে দিব, তখন কি পিএলসি ফিল্ড ডিভাইস থেকে ডাটা নিবে এবং কি ওর প্রসেস করে ওই মেশিন গুলোকে রান করবে। দেন তারপর লাস্ট থার্ড নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে কি স্ক্যাডা। স্ক্যাডা হচ্ছে কি আপনার সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন। এখানে হচ্ছে আপনার পুরো ফ্যাক্টরিতে আপনি ধরেন যে আপনার আপনার 50টা মেশিন আছে। ওই 50টা মেশিন কি একটা প্রসেস মেনটেন করে, ধাপ বাই ধাপ একটা কাজ করে। এন্ড দেন হচ্ছে কি মাঝখানে আপনার ওখানে 50টা মেশিনের জন্য ধরেন আপনার 10টা পিএলসি আছে, সেগমেন্ট গুলো ভাগ করা। এন্ড দেন আপনি চাইতেছেন কি সবগুলা পিএলসির একটা নেটওয়ার্ক আনবেন। এন্ড দেন হচ্ছে আপনার যে অফিস আছে ওখানে একটা স্ক্যাডা প্যানেল থাকবে, বড় একটা মনিটর। ওখান থেকে আপনি চাইতেছেন যে মনিটরিং করার জন্য যে আসলে ফিল্ডে ডিভাইস গুলো কি চলতেছে, কিভাবে মেশিন গুলো রান করতেছে। চাইলে ওই স্কাডা প্যানেল থেকেও কি আপনি সুইচের মাধ্যমে কি একটা মেশিন ফিল্ডে চলতেছে এটা কি অন করে দিতে পারবেন। এন্ড দেন ডাটা একুইজিশনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি আপনার ফ্যাক্টরিতে কি পরিমাণ র মেটেরিয়ালস ঢুকতেছে এবং কি পরিমাণ উৎপাদন হয়ে বের হইতেছে, আপনি চাইতেছেন কি সব ডাটা আপনি স্টোর করে রাখবেন। এটাতে কি আপনার PLC যে ডাটাগুলো আপনাকে পাঠাচ্ছে সবগুলো আপনি স্কাডাতে স্টোর করতে পারবেন। এন্ড দেন কি আপনি চাইলে যে বছর বছরের আপনার হিসাব যদি আপনি রিকভার করে দেখতে চান যে আমার লাস্ট 20 ইয়ারে কি পরিমাণ প্রফিট হয়েছে, সব আপনি ডাটা আপনি রাখতে চান, আপনি সবকিছু স্ক্যাডাতে কিন্তু ডাটা রাখতে পারবেন। এভাবেই কিন্তু একটা অটোমেশন পিরামিড স্টেপ বাই স্টেপ ডিজাইন করা হয়, কাজ করে। দেন তারপরে দেখেন যে আজকে আমাদের কিছু বেসিক প্রোগ্রাম নিয়ে আমরা এখানে আলোচনা করব। কন্ট্রোলিং পার্টের বেসিক কিছু প্রোগ্রামিং নিয়ে ফার্স্ট ওরিয়েন্টেশন যে ক্লাসটা আমরা কিছুটা ধারণা দিব কিভাবে সিস্টেম গুলো কাজ করে। তার জন্য আমাদের মেইনলি লাগবে যেটা, যে বিষয়ের প্রতি আমাদের কনসেপ্ট রাখতে হবে, পুশ বাটন। পুশ বাটন কিভাবে কাজ করে, এই পুশ বাটনের কয়টা স্টেট আছে, এটা নিয়ে আমাদের খুব ভালো ধারণা রাখতে হবে। দেখেন এই কনসেপ্টটা যদি আপনাদের ক্লিয়ার হয়, তো দেখবেন যে আপনার এনওএনসির যে কনসেপ্ট গুলো আছে ওইগুলা ইজিলি আপনি ধরতে পারবেন। ঠিক আছে, তাহলে দেখেন যে ফার্স্টে কি পুশ বাটন নর্মাল অবস্থায় যখন পুশ বাটনটা প্রেস করা হয় নাই, তখন কি থাকে যে এনসি কন্ডিশন থাকে, আরেকটা কি এনো, দুইটা অপশন থাকে। একটা হচ্ছে এনো যেটা হচ্ছে কি নর্মালি ওপেন, আরেকটা যে এটা হচ্ছে এনসি এটা হচ্ছে কি নর্মালি ক্লোজ। ঠিক আছে, দেখে আমি যদি এখানে নর্মালি ক্লোজ আছে যেটা, এখানে যদি আমি একটা ধরেন আমার একটা ফেজ আছে, সিঙ্গেল ফেজে থাকে একটা ফেজ একটা নিউট্রাল। এই ফেজটা আমি যদি এখানে কানেক্ট করি, তাহলে কি হবে, যেটা আমার ক্লোজ পথ এদিকে কিন্তু সরাসরি এদিক দিয়ে লাইনটা আসবে, আসার পর এদিক দিয়ে বের হয়ে আমার এদিক দিয়ে চলে যাবে। চলে যায় কি আমি যদি এখানে একটা লোড চালাতে চাই, এখানে একটা নিউট্রাল দেন, তাহলে কি এই লোডটা কি নর্মালি চলতে থাকবে। যদি এখানে আমি কিছু কানেক্ট করি, একটা ফেজ ধরেন এখানে দিলাম, তারপর এটা কিন্তু এই পর্যন্ত আসা এখানে থেমে আছে, এখানে একটা গ্যাপ আছে না, এটা হচ্ছে কি নর্মালি ওপেন। মানে কি নর্মালি ওপেন থাকলে কি হয়, এদিক দিয়ে আপনি কোনো লাইন কিন্তু এদিক দিয়ে পাস করে এই পর্যন্ত আসতে পারতেছেন। আমি যদি এখানে একটা ল্যাম্প কানেক্ট করি, তাহলে সেটা কিন্তু আমার অন হবে না। এই ল্যাম্পটা কিন্তু আমার অন হবে না। আমি যদি এখানে প্রেস করি তাহলে দেখেন কি হয়, যখন আমি এখানে প্রেস করব তখন দেখেন যে অর স্টেট চেঞ্জ করতেছে, অর যেটা ছিল আগে কি নর্মালি ওপেন সেটা হলো কি নর্মালি ক্লোজ হয়ে গেল। একদম সিম্পল একটা বিষয়, আপনারা জাস্ট এটা জাস্ট দেখবেন যে কিভাবে প্রসেস গুলো হয়ে থাকে। হ্যাঁ, তাহলে দেখেন যখন আমরা প্রেস করলাম তখন কি হলো, যেটা নর্মালি ক্লোজ ছিল সেটা ওপেন হয়ে গেছে, আর যেটা আমার নর্মালি ওপেন ছিল সেইটা ক্লোজ হয়ে গেছে। এখন কি এই ল্যাম্পটা যেটা এখানে কানেক্ট করছিলাম সেটা কি এটা অফ হয়ে যাবে, এবং যেটা এখানে ছিল যেটা চলতেছিল সেটা কি যেটা অফ ছিল সেটা আবার অন হয়ে যাবে। আমি তো এই সুইচে আর প্রেস করে আমি ধরে রাখতাম না, আমি কিছুক্ষণ পরে তো ছেড়ে দিব, তখন কিন্তু আবার অল্প আগের পজিশনে কিন্তু আবার ফিরে যাবে।
ঠিক আছে। এই যে আপনার এটাকে তার জন্য বলা হয় যে মোমেন্টারি পুশ বাটন, যে আপনার কিছু মোমেন্টের জন্য ও ওর স্থান পরিবর্তন করে, আবার যখন আপনি ছেড়ে দেন আবার নর্মাল অবস্থায় ফিরে যায়। দেখেন এটা হচ্ছে কি নর্মালি ক্লোজ আর নর্মালি ওপেন, দুইটা অপশনই। ডিজিটালে যত লজিক বানাবেন এই দুইটা অপশন আপনাকে মনে রাখতে হবে, একটা কি নর্মালি ওপেন আর একটা কি নর্মালি ক্লোজ। এটা দিয়ে কিন্তু বাদ বাকি যত লজিক আছে ডিজিটালের দুইটা স্টেটে কাজ করে, ওপেন ক্লোজ। তাহলে দেখেন যে আবার এখানে আছে সিলেক্টর সুইচ। সিলেক্টর সুইচ কিভাবে কাজ করে, সিলেক্টর সুইচও কিন্তু এই যে নর্মালি ওপেন আছে, আবার কি নর্মালি ক্লোজ আছে। তাহলে দেখেন সিলেক্টর আমি যদি না ঘুরাই, সিলেক্টর সুইচ কি কোনো দিকে আপনি ঘোরানো যায়, ওর দুইটা স্টেট থাকে, অথবা অনেক সময় তিনটাও থাকে। মাঝখানে একটা নিউট্রাল পজিশন থাকে, আর আপনার উপরে এবং নিচে দুইটা সুইচ থাকে এনো, যেদিকে আপনি ঘোরাবেন ওই সাইডটা অ্যান্সি হবে। তাহলে দেখেন এটাতে কি হচ্ছে, যে আমার নর্মাল কন্ডিশনে কি 1 আর 2 এটা হচ্ছে কি নর্মালি ক্লোজ আছে, 3 আর 4 কি নর্মালি। তাহলে দেখেন যদি আমি ঘুরাই দিই সুইচটা, তাহলে কি হইলো, ওর স্থান চেঞ্জ করলো, যেটা ক্লোজ ছিল সেটা ওপেন হয়ে গেল, আর যেটা ওপেন ছিল সেটা কি ক্লোজ হয়ে গেল। তারপরে দেখেন আজকের প্রজেক্টের জন্য যেগুলো লাগবে সেগুলো আমি জাস্ট খালি দেখাচ্ছি। আমরা আজকে একটা প্রোগ্রাম করবো ছোট। এখানে দেখেন ইমার্জেন্সি স্টপ সুইচ আছে। ইমার্জেন্সি স্টপ সুইচ গুলো কি হয়, যে একটা ধরেন একটা কন্ট্রোল প্যানেল আছে, ওই প্যানেল থেকে কি আপনার ধরেন 10টা মোটর ড্রাইভ করা যায়, 10টা ভিএফডি আছে বা 10টা মেশিন আছে, যেটা একটা কন্ট্রোল প্যানেল থেকে ড্রাইভ করা হয়, চালানো হয়। তো এখন দেখেন যে আপনার কোনো একটা মোটরে ফল্ট করছে, তো আপনি কোন মোটরটা অফ করতে হবে, একটা ফুল প্রসেস কি একটা স্টেপ বাই স্টেপ চলে। তো আমি চাচ্ছি যে আমার ইমার্জেন্সি কারণে শাটডাউন দিতে হবে মেশিনটা, কোন একটা প্রবলেম আসছে মেশিনে, কোনো একটা এরর আসছে। সেই ক্ষেত্রে কি আমি একটা একটা করে যদি অপশন অফ করতে যাই, তাহলে তো আমার অনেক সময় লেগে যাবে। তার জন্য ইউজ করা হয় কি ইমার্জেন্সি স্টপ বাটন সুইচ। যদি কোনো মেশিনে কোনো হ্যাজার্ড আছে, কোনো প্রবলেম হয়, তাহলে কি ইমার্জেন্সি পুশ করে দিলে পুরো সিস্টেম অফ হয়ে যায়। Then হচ্ছে কি আপনার ফুল সিস্টেম অফ, কি ইমার্জেন্সি সুইচটা আবার কি লক হয়ে থাকে। এটা যখন আপনি এদিকে আবার যে এদিকে ঘোরানোর চিহ্ন আছে না, এদিকে যখন ঘুরাই দিবেন, একটু ঘুরাই দিলে দেখবেন সেটা আবার রিলিজ হয়ে গেছে, দেন কি আবার মেশিন চলার জন্য রেডি হয়ে যাবে। তাহলে দেখেন এরপর আছে কি প্রক্সিমিটি সেন্সর আছে এখানে। তো এখানে হচ্ছে কি একটা প্রক্সিমিটি সেন্সর, এটা যদি ইন্ডাকটিভ টাইপের হয়, তাহলে কি এর সামনে যদি কোনো মেটাল আসে, এই প্রক্সিমিটি সেন্সর গুলো বিভিন্ন টাইপের হয়ে থাকে, বিভিন্ন রেঞ্জের হয়ে থাকে। এটা আপনার ধরেন যে এটা একটা ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর, তাহলে কি এটার সামনে যদি কোনো মেটাল আসে, তখন কি এটা সেন্স করবে। সেন্সটা কিভাবে করবে, এখানে দেখেন যে এখানে লেখা আছে কি পিএনপিএনও। পিএনপিএনও মানে হচ্ছে, পিএনপি হচ্ছে ওই সেন্সরটাকে চালানোর জন্য যে আমার যে পাওয়ারটা লাগবে সেটা কি পজিটিভ আর নেগেটিভ। আর এই সেন্সরে যে আউটপুটটা দিবে সেটা হচ্ছে কি ও আউটপুটে পজিটিভ দিবে। এই আউটপুট ওয়্যারটা হচ্ছে যে ব্ল্যাক কালার যে ওয়্যারটা, সেটা কি ওরা একটা আউটপুট ওয়্যার। দেখেন যে ব্রাউন কালার আর ব্লু কালার যেটা আছে, সেটা হচ্ছে কি এই প্রক্সিমিটি সেন্সরে যদি আমি ইনপুট দিই ডিসি 24 ভোল্ট, আমি যদি এখানে ইনপুট দিই, এই ব্রাউন কালারের যেটা আছে এটাতে আমি পজিটিভ দিব, এবং ব্লু কালার যেটা আছে এটাতে নেগেটিভ দিব। নেগেটিভ দেওয়ার পর যখনই এই প্রক্সিমিটি সেন্সরের সামনে কোনো মেটাল আসবে, দেন কি ওই মেটালটা ডিটেক্ট করবে, করার সাথে সাথে কি ওর যে এনো আছে, এই এনোটা হয়ে যাবে, মানে ক্লোজ হয়ে যাবে। তখন কি এদিক দিয়ে আমার আউটপুট আসবে, এই আউটপুটটা আসবে কি পজিটিভ টাইপের। এটা হচ্ছে নর্মালি ওপেন একটা সেন্সর, যখন সামনে মেটাল আসবে তখন কি ক্লোজ হয়ে যাবে, আর এদিক দিয়ে পজিটিভ আসবে। ধরেন এটা হচ্ছে একটা রিলের কয়েল, রিলের কয়েলে কি এখানে পজিটিভ যদি যায়, আমি অলরেডি এখানে নেগেটিভ কানেক্ট করে রাখছি, দেন কি রিলেটা আমার ভাইয়া, হাই হবে। ভাই কেউ কি কিছু কথাটা বলতেছেন? কথাটা কেটে কেটে আসতেছে, একটু ক্লিয়ার করার ব্যবস্থা করেন। আচ্ছা ভাইয়া একটু সময় দিবেন তাহলে, জি। জাস্ট 1 মিনিট। আর পিএনপির বিষয়টা আবার একটু ক্লিয়ার করে দিবেন পুনরায়।
ভাই একটু পিএলসি স্ট্রাকচারের স্লাইডটা একটু আবার খোলা যাবে? এখানে কিছু নয়েজ আছে, হ্যাঁ আমি জাস্ট আমার ব্লুটুথটা কানেক্ট করে দিচ্ছি, করে দেখাচ্ছি। বলেন, আপনি কি যেন বলতেছেন পিএনপি এনপিএন এর ব্যাপারে? Hello? জি ভাইয়া, বলছিলাম পিএনপি এবং এনপিএন এনপিএন এর বিষয়টা একটু ক্লিয়ার করে দিন আবার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এটা আমি একটু ভালো করে আলোচনা করি তাহলে। তাহলে দেখেন, একটু ওয়েট করবেন, যেহেতু পিএনপি এনপিএন ইস্যু আসছে। আপনি দেখেন যে কিছু সেন্সর আছে, সেন্সর গুলো কি আপনার, একটা হচ্ছে কি পিএনপি আর একটা হচ্ছে কি এনপিএন। দুইটা টাইপের আপনি সেন্সর পাবেন, ঠিক আছে? যেটা হচ্ছে আপনার পিএনপি, সেটা হচ্ছে কি আপনার সেন্সরটা অন করতে লাগবে কি পজিটিভ নেগেটিভ হচ্ছে কি অর পাওয়ার, যেটা দিয়ে ওরে অন করা লাগবে। ধরেন এই যে এখানে আমি পজিটিভ দিলাম, ব্লু ওয়্যারে আমি দিলাম কি নেগেটিভ, দেন হচ্ছে লাস্ট যে টা লেখা আছে এটা হচ্ছে কি ওর আউটপুট। আমার যে আউটপুটটা দিবে, এই যে দেখেন এই সেন্সরে যে ব্রাউন কালার ব্লু কালার হচ্ছে ওর ইনপুট, যেটা আউটপুট আসবে সেটা কি যে ব্ল্যাক কালার যে ওয়্যারটা আছে না, এটা দিয়ে আউটপুট আসবে। এই আউটপুটটা কি আসবে, পজিটিভ আসবে, ঠিক আছে? যেটা এনপিএন, ঠিক আছে, এনপিএনটা কি হবে, এনপিএন মানে ওর সেন্সরটা চালু করতে লাগবে কি নেগেটিভ পজিটিভ। আর যে লাস্টের যে এনটা, এনটার মানে হচ্ছে কি ও যে আউটপুট দিবে সেটা কি নেগেটিভ আউটপুট দিবে, যে নেগেটিভ দিবে। আর যেটা পিএনপি সেটা কি আউটপুট দিবে হচ্ছে আপনার এখানে পজিটিভ। বুঝছেন ভাইয়া? জি, বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, তাহলে দেখেন যে এটা হচ্ছে কি একটা নর্মালি ওপেন সেন্সর, মানে নর্মালি ওপেন এনো সেন্সর, পিএনপি এনো। এটার মানে হচ্ছে কি, যখন এই সেন্সর ধরেন এটির সামনে যদি কিছু অবজেক্ট আসে, ধরেন এটা একটা ইন্ডাকটিভ সেন্সর, সামনে কোনো একটা মেটাল আসলো, মেটালটা আসলে কি হবে, তখন ওর এনো যেটা ছিল সেটা কি, এটা ক্লোজ হয়ে যাবে, মানে এনসি হয়ে যাবে। এনসি হলে কি এই দিক দিয়ে লাগা যাবে, লাগার পরে এখান দিয়ে আপনার আউটপুট আসবে কি পিএনপি, যেহেতু পজিটিভ আউটপুট। কারণ এটা হচ্ছে একটি একটা রিলের কয়েল, এখানে যদি আপনার পজিটিভ আউটপুট আসে, তো আপনি অলরেডি এখানে নেগেটিভ লাগায় রাখছেন, তার মানে কি রিলেটা তখন হাই হবে। যখনই মেটাল সামনে আসবে তখন কি রিলেটা হাই হচ্ছে। আবার এখানে দেখেন যে এটা হচ্ছে কি একটা এনপিএন এনসি, তার মানে কি আপনার পজিটিভ নেগেটিভ লাগবে সেন্সর অন করার জন্য। আর সেন্সর আউটপুটটা কি, আউটপুট থাকবে সবার লাস্টে যেটা থাকে, এটা কি ওটা হচ্ছে সেন্সরের আউটপুট। লাস্টে পি থাকলে মানে কি সেন্সর আউটপুট পজিটিভ, আর লাস্টে যদি এন থাকে মানে কি সেন্সরের আউটপুট যেটা এটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখেন যে এই সেন্সরটা আউটপুট দিবে কি আমাকে, নর্মালি ক্লোজ আছে, পিএনপি নর্মালি ক্লোজ, মানে যখন আমার এই সেন্সরের সামনে কোনো অবজেক্ট নাই, কোনো কিছু নাই, সেই অবস্থায় আমার এই রিলেটা চলতেছে। আর যখনই সামনে কিছু একটা আসবে তখন কি রিলেটা অফ হয়ে যাবে। আবার কিছু সেন্সর আছে দেখবেন এরকম ফোর ওয়্যারের, এই সেন্সর গুলো কি করে, ব্রাউন আর ব্লু কালার, এটা হচ্ছে কি ওই সেন্সরের পাওয়ার, সেন্সরটা অ্যাক্টিভ করার জন্য যে পাওয়ারটা লাগে ওইটা। আর হচ্ছে ও যে আউটপুটটা দিবে, সেই আউটপুটটা কি হচ্ছে কি পজিটিভ আউটপুট দিবে। আর কি আউটপুটটা এনও তো দিবে, আবার এনসি তেও দিবে। যে ব্ল্যাক ওয়্যার যেটা আছে সেটা কি নর্মালি ওপেন, এই যে দেখেন এখানে নর্মালি ওপেন আছে, এই ওয়্যারটা দিয়ে কি নর্মালি ওপেন, আর এটা কি নর্মালি ক্লোজ আছে। তার মানে এটা আউটপুট দিবে, একটা কি নর্মালি ওপেন একটা নর্মালি ক্লোজ। যখনই এই সেন্সরের সামনে কোনো মেটাল আসবে, এখানে যদি কোনো মেটাল আসে, তখন দেখবেন যে ও
কি ওর পজিশন চেঞ্জ করতেছে, দেন কি আপনি যেটা ওপেন ছিল সেটা ক্লোজ হয়ে যাবে, আর যেটা ক্লোজ ছিল সেটা ওপেন হয়ে যাবে। তখন কি আমার এই রিলেটা যেটা চলতেছিল সেটা কি অফ হয়ে যাবে, আর এই রিলেটা অন হয়ে যাবে। পরে দেখেন যে এখানে কি সেম টপিক, সেম সেন্সর গুলো এখানে আছে, বাট এটার আউটপুট খালি চেঞ্জ। আউটপুটটা দিবে কি এনপিএন এ শুধু নেগেটিভ আউটপুট দিবে, আর বাকি যে এনওএনসি যত যা কিছু আছে সব সেম, কিন্তু আউটপুটটা দিবে কি ও আপনাকে নেগেটিভ আউটপুট দিবে এনপিএন, আর পিএনপি হচ্ছে পজিটিভ আউটপুট। জাস্ট এতটুকু ডিফারেন্ট। সেন্সর কিভাবে কাজ করে এখানে আমাদের আরএলসি একটা স্লাইড আছে, এগুলো কিভাবে কাজ করে বিস্তার আলোচনা আছে এখানে। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কিভাবে কি কাজ করে, সার্কিট ব্রেকার এন্ড হচ্ছে আপনার রেটিংস কিভাবে নেবেন, সিলেক্টর সুইচ আর বিভিন্ন টাইপের সুইচ, রিলে রিলে কিভাবে কাজ করে। তো আজকে যে টপিকটা আমি ওই টপিকে ফিরা যাই, এটা করে দেখানো যাবে। তো আজকে আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে কি একটা বেসিক পিএলসি প্রোগ্রাম কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ, এটা সম্পর্কে একটা আলোচনা করতেছিলাম আমরা। তাহলে দেখেন সেন্সরটা আপনারা বুঝলেন, দেন হচ্ছে কি একটা আমি এখানে একটা সিকোয়েন্স রাইট ডাউন করছি এখানে, যে আমাদের ফার্স্ট স্টেপ কি ছিল। স্টেপে কি আমরা একটা মেশিনের রিকোয়ারমেন্টস নিতাম ক্লায়েন্টের থেকে, কিভাবে আপনি চাচ্ছেন কিভাবে চালাবেন। দেন ওইটা থেকে কি একটা সিকোয়েন্স অফ অপারেশন লাগে আমাদের, ওই সিকোয়েন্স অফ অপারেশন ধরে ধরে কিন্তু আমরা প্রোগ্রাম করি। আপনি যত লাইনের প্রোগ্রাম করেন, আপনি 10 লাইনের প্রোগ্রাম করেন বা একটা 1000 লাইনেরও প্রোগ্রাম করেন, কি ওইটা আপনার একটা সিকোয়েন্স মেনটেন করে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। তাহলে দেখেন যে এখানে একটা সিকোয়েন্স অফ অপারেশন আছে। ফার্স্টে বলছে কি আমারে, ইফ প্রেস স্টার্ট টিভি, দ্যাট মিনস স্টার্ট পুশ বাটন x1, যে পিএলসি যে একটা অ্যাড্রেস আছে x1, x1 এ কি আমি যদি আমার একটা স্টার্ট বাটন লাগাই আর ওইটা যদি প্রেস করি, দেন এই কনভেয়ার মোটর, যে কনভেয়ার মোটরটা আছে, এই যে মোটরটা একটা কনভেয়ার বেল্ট, এখানে যে মোটরটা আছে এই মোটর কি হবে, ওয়াই 1 যেটা আছে আউটপুটে রিলে পিএলসি, ওই 1 ওয়াই আউটপুটটা আমার কি হবে, উইল রান, মানে রান করবে, অন হবে। then কি আমার এই মোটরটা চলবে। তো দেখেন সিকোয়েন্স অফ অপারেশনের সাথে সাথে কিভাবে প্রোগ্রাম করতে হয় ওইটা আমি একটু দেখাই। তার জন্য হচ্ছে কি আমার একটা সফটওয়্যার অন করতে হবে পিএলসি প্রোগ্রামিং এর জন্য। আমি আজকে ডাব্লিউপিএল সফটওয়্যার দিয়ে একটা প্রোগ্রাম দেখাবো আপনাদের, ডেল্টা পিএলসি। তাহলে দেখেন যে ফার্স্টে কি আপনি সফটওয়্যারটা অন হওয়ার সময় এরকম একটা ইন্টারফেস থাকবে। Then এখান থেকে নিবেন হচ্ছে কি আপনার ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক ক্লিক করার পরে এখান থেকে আপনি নিবেন নিউ, নিউ প্রজেক্ট নিবেন একটা। দেন এই প্রজেক্টের নাম দিতে হবে, যে আপনি কি প্রজেক্ট করছেন কি নিয়ে সেটা একটা নাম দিবেন। আমি একটা নাম দিলাম কনভেয়র অপারেশন দেই। এখানে আপনার পিএলসি, আপনি কি পিএলসি প্রোগ্রাম করবেন নাকি ভিএফডি, এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর পিএলসি যে আমরা নিলাম এটার কি ভার্সনটা আমরা নিব, কি মডেলটা নিব, এটা হচ্ছে সিরিজ। সিরিজ গুলো থেকে আমরা যে কোনো একটা সিরিজ সিলেক্ট করে নিব যেটা আমাদের হাতে আছে। কারণ আমি এস এক্স এটা সিলেক্ট করে নিলাম, দেন এটা ওকে করলাম। তারপর দেখবেন এখানে কি একটা প্রোগ্রামিং ব্লক অন হয়েছে, ঠিক আছে। প্রোগ্রামিং ব্লকে দেখেন আমি লাডারের প্রোগ্রাম করবো, একদম ইজি প্রোগ্রাম গুলো দেখবেন যে আমরা সিকোয়েন্স করবো সাথে সাথে কি প্রোগ্রাম করবো। ফার্স্ট বলছে কি আমার ইফ উই প্রেস স্টার্ট বাটন x1, দেন কনভেয়ার মোটর y1 উইল রান। তাহলে দেখেন বলছে কি আমারে, আমার একটা x1 একটা সুইচ আছে যেটা প্রেস করলে কি y1 এর আউটপুটটা চলবে,
মোটরটা চলবে। তাহলে আমি একটা ইনপুট নিয়ে আগে, এই যে দেখেন যে F7, এখানে কি এনও বাটন আছে। এই এনও তে ক্লিক যদি করি আমি, দেখেন এখানে একটা অ্যাড্রেস বার আসবে। আমি এক্স কত নাম্বার সুইচ নিতে চাই, 0 থেকে স্টার্ট হয়। আমি দেবো কি, ধরুন X1 আমি নিলাম, তারপরে আমি ওকে করে দিলাম। এখানে দেখেন একটা X1 এর সুইচ চলে আসছে, যেটা কি নর্মালি ওপেন। এই নর্মালি ওপেন সুইচ যদি আমি এটাতে পুশ করি, দেন কি এটা ক্লোজ হবে। দেন হচ্ছে কি আমার একটা আউটপুট করবে। তাহলে দেখেন যে এরকম যদি থাকে, তারপর আমি চাচ্ছি যে এখানে একটা আউটপুট অ্যাড করতে। এখান থেকে আপনি যে F7 যেটা আছে, এটা হচ্ছে আউটপুট কয়েল, এখান থেকেও নিতে পারবেন। আবার আপনি ইজি ওয়েতে যদি চান তাহলে আপনি কোড করে নিতে পারবেন। কোড করবেন কিভাবে, যে আপনার আউটপুটের কোড হচ্ছে OUT স্পেস কত নাম্বার আউটপুট আপনি চাচ্ছেন। ধরুন আমার লাগবে কি Y1 নাম্বার চাচ্ছি। তাহলে দেখেন এখানে একটা আউটপুট এসে বললো Y1। তাহলে দেখেন এইটুকু যদি আমি এই প্রথম লাইনটা কম আমি প্রোগ্রাম করলাম, দেন কি তারপরে লাইনে যাব। তারপরে লাইনে বলতেছে কি, ইফ দ্য এমার্জেন্সি সুইচ X2 ইজ রিলিজ, মানে দ্য কনভেয়ার মোটর উইল রান, মোটরটা চলবে ইফ যদি দ্য ইমার্জেন্সি সুইচ X2 ইজ রিলিজ, যদি ইমার্জেন্সি X2 সুইচটা রিলিজ থাকে, মানে ইমার্জেন্সিটা আমি প্রেস করি নাই, তাহলে কি আমার X2, আমার Y1 এর যে মোটরটা ওইটা চলবে, আদারওয়াইজ ওই মোটরটা চলবে না। তাহলে দেখেন যে আমার এখানে কি করতে হবে, একটা ইমার্জেন্সি স্টপ বাটন অ্যাড করতে হবে। সেটা আমি যদি ওটা পুশ করে দিই, তাহলে কি এই মোটরটা আর চলবে না। দেখেন এখানে একটা পিএনসি নিচ্ছি, LDI X2, এই যে একটা এনসি নিলাম, এটা কি একটা ইমার্জেন্সি সুইচ। যখনই আমি এখানে ইমার্জেন্সিটা পুশ করে দেবো, তখন কি এনসিটা ওপেন হয়ে যাবে, তখন আর এই মোটরটা চলবে না। ঠিক আছে, তাহলে দেখেন তারপরে বলছে কি, এতটুকু আমি যদি কম্পাইল করে দেখাই আপনাদের সিমুলেশন, অনলাইন রান করে দিব। Then দেখেন যে আমি কি বলছিলাম, যে আমার ধরেন আমি ইমার্জেন্সিতে আমি কোনো পুশ করি নাই, ওই অবস্থায় যদি আমি যে আমার যে স্টার্ট বাটন আছে, যেটা বাটনটা যেটা, এটাতে যদি আমি যে এটারে সেট অন করি, তাহলে দেখেন আমার আউটপুটটা চলতেছে। এই আউটপুট Y1টা কি আমার হাই হয়েছে না, চলতেছে। দেখেন আমি তো এই পুশ বাটন যে সুইচটা ফিল্ডে আমরা ইউজ করব, এই পুশ বাটন সুইচ তো আমরা পুশ করে বসে থাকতাম না, আমরা তো এটা আবার ছেড়ে দিব। তো ছেড়ে দিলে কি, মানে আমি যদি আবার কি অফ করে দিলাম, দেন কি সাথে সাথে আমার এই মোটরটা অফ হয়ে গেল। আমার একটা এমন একটা ব্যবস্থা করা লাগবে, যে পুশ বাটনটা কি আমি যখন চাপ দিতেছি, চাপ দিয়ে আবার ছেড়ে দিতেছি, তার জন্য কি আমার মোটরটা অন থাকে, মোটরটা যেন অফ না হয়ে যায়। তো তার জন্য আমরা কি করি, এখানে দেখবেন যে এখানে তার জন্য আমার এখানে একটা লাগবে কি, আমার এন লেখাটা কেটে দিতে হবে। যখন আমরা আবার প্রোগ্রাম করব, তখন এখানে হচ্ছে আমার একটা ল্যাচিং করা হয়। ল্যাচিং করলে হবে কি, আমি এই রিলের একটা অ্যানো দেয়া আমি এখানে ল্যাচিং করে রাখবো, যেন কি হয়, যে আমার রিলে আমি যদি আমার এই X1 যে বাটনটা আছে, পুশ বাটনটা যেটা আমরা নিছিলাম, সেটা তো আমি আবার ছেড়ে দিলে কি আবার মেশিন অফ হয়ে যাচ্ছে। তো এখানে আমি ল্যাচিং যদি করি, তাহলে কি হবে দেখেন, ল্যাচিং এর কোড হচ্ছে এখানে OR, মানে অর গেট দিয়ে ল্যাচিং করতে হয়, তার জন্য OR স্পেস হচ্ছে কি আমার Y1। তাহলে দেখেন Y1 এর একটা এনও আসবে এখানে, যে Y1 এর একটা এনও আসছে এখানে। তার মানে কি, যখন আমার রিলেটা অন হবে, তখন কি এই রিলের যে এনও আছে, সেটা কি আমার এনসি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তখন কি আমার এই পথ দিয়ে কি বাইপাস ওয়েতে এদিক দিয়ে আমার লাইন যায় কি রিলেটারে অন করে রাখবে। তখন আমি এই সুইচটা যদি আমি ছাইড়া দিই, অফ করে দিই, তারপরেও কিন্তু রিলেকে অন করে রাখবে, ল্যাচিং করে রাখবে। যদি ল্যাচিং করে চলতেই থাকে কন্টিনিউয়াস, তো ও তো আমার একটা অফ করা লাগবে। তার জন্য কি এখানে আরেকটা স্টপ বাটন অ্যাড করতে হবে, না হলে তো রিলে চলতেই থাকবে। তো এটা দেখেন আমাদের সিকোয়েন্সে কিভাবে লেখা, যে we can stop the conveyor motor by press the stop button। ঠিক আছে, আমরা এই কনভেয়ার মোটরটাকে কি স্টপ বাটন প্রেস করে অফও করতে পারবো। তাহলে দেখেন এখানে আরেকটা স্টপ বাটন অ্যাড করতে হবে।
এটা কি আমি একটা এসে একটা স্টপ বাটন এড করবো, এলডিআই স্পেস 3। দেখেন 3, এটা হচ্ছে কি আমার একটা স্টপ বাটন। যদি ধরেন আমার এই এটা আমি প্রেস করলাম, দেন আমার মোটরটা চলতেছে, মোটরটা অন হইলে কি ওর রিলে যে এনোটা সেটা এনসি হবে, এদিক দিয়ে বাইপাস হইতে লাইন যে আমার এটাকে ল্যাচিং করে হোল্ড করে রাখতে, দেন আমার তো অফ করতে হবে। তো অফ করার জন্য দেখেন আমি ইমার্জেন্সি সুইচ প্রেস করে অফ করতে পারবো, আবার কি স্টপ বাটনও যদি প্রেস করি তাহলে কি স্টপ বাটনের যে এনসিটা আছে এটা কি মুহূর্তের জন্য এন হবে। এন হইলে কি হবে, এই সাইডে যত আমার লাইন আছে, মানে এই সাইডে যে লাইনটা এই লাডার দিয়ে যাচ্ছিল সেটা কি আমার অফ হয়ে যাবে। অফ হয়ে গেলে কি হবে, আমার রিলের যে এনো যেটা এনসি হয়ে গেছিল সেটা কি আবার পুনরায় এনোতে ফিরে আসবে। আবার পুনরায় যদি এনোতে ফিরে আসে তাহলে কি হবে, আবার ল্যাচিং ব্রেক হয়ে যাবে, আবার কি নতুন করে আমার স্টার্ট করতে হবে। তাহলে আমি ধরেন এটা সিমুলেশন করে দেখি যে কিভাবে এটা কাজ করে। ফার্স্ট আবার কম্পাইল করে নিতে হবে, তারপর হচ্ছে অনলাইনে যেতে হবে। এখন দেখেন যে আমার এখন যে স্টার্ট বাটনটা আছে এটাতে আমি যদি প্রেস করি, সেট অন করলাম, তারপর কি প্রেস করার পরে আবার কি সেট অফ করে দিব, মানে কি প্রেসটা ছেড়ে দিলাম। তারপর দেখেন কি হচ্ছে, রিলে একবার অন হয়েছে, রিলে অন হলে কি রিলের যে অ্যানো আছিল সেটা অ্যান্সি হয়ে গেছে। সে হয়ে কি আমার এদিক দিয়ে লাইন যাচ্ছে, যা কি আমার ওরে হোল্ড করে রাখছে, ধরে রাখছে। ঠিক আছে, তো তাহলে দেখেন যদি আমি এখানে আমার স্টপ বাটনটা প্রেস করি, স্টপ বাটনটা কি আমার প্রেস করার জন্য কি ওরে সেট অন করতে হবে। সেট অন করলাম, দেন কি আমার সাথে সাথে রিলে অফ হয়ে গেল। আবার স্টপ বাটনটা তো আমি প্রেস করে ধরে থাকতাম না, এটা কি আবার সেট অফ করতে হবে। আবার পুনরায় ওরে আমি আবার কি ছেড়ে দিলাম, দেন হচ্ছে কি আমার রিলে যে ল্যাচিংটা ব্রেক হয়ে গেছিল তার জন্য কি আবার ও আগের পজিশনে ফিরে আসে। এখন আবার নতুন করে যদি আমি স্টার্ট বাটন প্রেস করি, দেন আবার স্টার্ট। তো এরকম ভাবে আপনাদের লারার ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম গুলো করতে হবে। তারপরে দেখেন জেনারেটরটা অফ করলাম, আর এটা হচ্ছে আমি একটু ডিলিট করে দেবো এই লেখাটা। এখন দেখেন যে আপনি এখানে যে সুইচ গুলো নিতেছেন, এখানে তো আরো অনেক সুইচ হবে, আরো অনেক ইন্টারলক হবে, আরো অনেক ফাংশন হবে। দেন তখন তো আপনি কিভাবে বুঝবেন যে আপনি প্রোগ্রাম করছেন, দেখবেন আপনি নিজেই ভুলে গেছেন যে কোনটা কেন ইউজ করছিলাম আমরা। তার জন্য এটাকে ট্যাগ করে নিতে হবে, যে কোনটা কি নাম সেটা ট্যাগ করে নিতে হবে। এখানে দেখবেন ট্যাগ টেবিল আছে, এই যে ডিভাইস কমান্ড লিস্ট, এখানে যাবেন, এখানে যাওয়ার পর আপনি এখানে দেখবেন X1 সুইচটা আমরা কি কাজের জন্য ব্যবহার করছি সেটা এখানে লিখে রাখবেন। X1টা হচ্ছে কি আমাদের স্টার্ট বাটন, স্টার্ট টিভি। তারপর X2 যেটা সেটা ছিল কি আমাদের ইমার্জেন্সি স্টপ, ইমার্জেন্সি স্টপ ছিল। আর X3 ছিল কি আমার স্টপ বাটন, স্টপ টিভি পুশ বাটন। তারপরে যদি আমি ওয়াই এ যাই, যে আমার আউটপুট গুলা, Y1 কি ছিল আমার, এটা হচ্ছে কি একটা কনভেয়ার মতো। তাহলে লিখে নিলাম। এখন দেখেন আমি আবার প্রোগ্রামে ফিরে যাচ্ছি, এখন দেখেন এখানে কিন্তু অলরেডি লেখাগুলো চলে আসছে। এরকম লেখা কমেন্ট গুলো লিখে রাখতে হবে, তখন দেখবেন যে আপনি যখন একটা প্রোগ্রাম করে রাখছেন, কিছুদিন পর ওই প্রোগ্রামে যদি কোনো প্রবলেম হয়, মেশিনে প্রবলেম হয়, তখন যাই কি আপনি আবার অনলাইনে দেখবেন, দেন হচ্ছে কি আপনি বুঝতে পারবেন যে কোন সুইচটা প্রবলেম করতেছে বা কোন সেন্সরটা প্রবলেম করতেছে, ওটার নাম কি, ওটার ফিল্ড অ্যাড্রেস কি, ওইটা এখান থেকে কিন্তু আপনি সহজে পাই যাবেন। দেন হচ্ছে কি আমরা পরবর্তী প্রোগ্রামে যাই, যে কি আছে। তারপরে দেখেন কি বলছে, যে 2 নম্বর থাকবে দেয়ার ইজ এ প্রক্সিমিটি সেন্সর। ওখানে একটা কি প্রক্সিমিটি সেন্সর আছে যেটার অ্যাড্রেস হচ্ছে কি X4, পিএলসি তে অ্যাড্রেস হচ্ছে X4। যদি X4 কি হয়, প্রক্সিমিটি সেন্সর X4 ইন দ্য কনভেয়র, কনভেয়রের ভিতরে ওই সেন্সরটা আছে টু ডিটেক্ট দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট গুলোকে ডিটেক্ট করে দেওয়া। দেখেন এই কনভেয়র উপর দিয়ে কি আপনি যে কার্টনটা মুভ করতেছেন, না কার্টনটা যাচ্ছে, এই কার্টন গুলো কি একটা প্রক্সিমিটি সেন্সরের সামনে যখন দিয়ে যায়, তখন কি ওই প্রক্সিমিটি সেন্সরটা ডিটেক্ট করে যে সামনে যে কিছু যাচ্ছে, একটা কার্টুন যাচ্ছে বা যে অবজেক্টটা যাবে ওই অবজেক্টটা। তো তারপরে কি হয় যে
তারপর দিয়েছে প্রোডাক্ট ইফ এনি প্রোডাক্ট আর নট কাম ইন 15 সেকেন্ড, যদি 15 সেকেন্ডের মধ্যে কোনো প্রোডাক্ট না আসে, কনভেয়ার উইল অফ, মানে 15 সেকেন্ডের মধ্যে যদি আপনার এই কার্টুন গুলা এই কনভেয়ার দিয়ে না আসে, তাহলে কনভেয়ারটা অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। কারণ কনভেয়ারটা তো আমি বেকার চালায় রাখতে পারি না এরকম করে। ঠিক আছে, যদি প্রোডাক্ট যায় তাহলে চলবে, না হলে কি 15 সেকেন্ড পরে সিস্টেম অফ হয়ে যাবে। আবার যদি 15 সেকেন্ডের মধ্যে কোনো প্রোডাক্ট আসে পড়ে, তাহলে কি আবার টাইমারটা রিসেট হয়ে যাবে, আবার শুরু থেকে কাউন্ট করবে, আবার 15 সেকেন্ড। তো এটা কিভাবে করে দেখেন, যেহেতু এখানে একটা সময়ের ইস্যু আসছে, তো এখানে কি একটা টাইমারের ইস্যু আছে। তাহলে দেখেন যে আমি ওই সেন্সরের যে অ্যাড্রেসটা ছিল ওই অ্যাড্রেসে একটা অ্যানো নিব, LD স্পেস X4। তাহলে দেখেন যে সেন্সরের একটা অ্যানো নিলাম, এই অ্যানো যখন অ্যান্সি হবে তখন কি আমার যে টাইমারটা, সরি এখানে আমার কি অ্যানো নেওয়া যাবে না, এটা আমার অ্যান্সি নিতে হবে। কেন নিতে হবে সেটা বলতেছি। ফার্স্টে আপনি নেবেন কি কনভেয়ার মোটরের একটা অ্যানো নেবেন এখানে, যে LD স্পেস Y1। এটা নেওয়ার কারণ হচ্ছে কি আমার কনভেয়ার মোটরটা যদি চালু হয়, তাহলে হচ্ছে কি আমার এই পাশে লাইন আসবে, দেন হচ্ছে কি আমার একটা ফটো সেন্সর দিব এখানে, সরি একটা প্রক্সিমিটি সেন্সর দিব। প্রক্সিমিটি সেন্সর অ্যাড্রেসটা হচ্ছে LDI, কারণ আমি এনসি নিব তার জন্য কি LDI নিতে হবে, LDI X4। যে প্রক্সিমিটি সেন্সরের একটা এনসি নিলাম এখানে, এই এনসিটা হচ্ছে কি আমার টাইমারটাকে চালাবে। টাইমার টাইমারের কোড হচ্ছে কি TMR। TMR হচ্ছে টাইমারের কোড। কত নম্বর টাইমার নিচ্ছে আপনি, T0 নাম্বার টাইমার দিয়ে আমি শুরু করবো। TMR T0, আর কত সেকেন্ড কাউন্ট করবে সেটার জন্য আমার দিতে হবে এখানে একটা ভেরিয়েবল, যেটা হচ্ছে কি K 150। 150 মানে হচ্ছে কি 15 সেকেন্ড। আপনি এটা মিলি সেকেন্ডে কাউন্ট করে, তার জন্য হচ্ছে কি এই কাউন্টারটা যখন হচ্ছে কি আপনি 10, আপনি যদি কাউন্টারে এখানে লেখেন যে K10, তার মানে কি এই টাইমারটা 1 সেকেন্ড কাউন্ট করবে। K20 মানে কি 2 সেকেন্ড। এইভাবে আপনার 100 এ হচ্ছে কি 10 সেকেন্ড কাউন্ট যদি করা যেতেন, তাহলে 100 লিখতে হবে K100। এরকম আমার যেহেতু 15 সেকেন্ড লাগবে, তার জন্য কি আমি লিখছি K150, এন্টার দিলাম। তাহলে দেখেন এখানে একটা টাইমার চলে আসলো। হ্যাঁ, আমি এখন টাইপ করতে যাই যে টাইমার যদি কি হয় আমার হাই হয়, মানে টাইমার যদি আর যে 15 সেকেন্ড টাইম যদি গোনা শেষ করে ফেলে, তারপরে কি হবে ওই টাইমারে যে এনো আছে সেটা কি এনসি হয়ে যাবে, আর যেটা এনো ছিল সেটা সেটা এনসি হবে, আর যেটা এনসি ছিল সেটা এনো হবে। তাহলে আমি এখানে দেখেন যে টাইমারের একটা এনসি এখানে দিয়ে রাখবো, যে LDI T0। তাহলে কি যে টাইমারের একটা এনসি এখানে চলে আসবে। তার মানে হচ্ছে কি টাইমার যখন আমার 15 সেকেন্ড গণে নাই, তার আগে কি এদিক দিয়ে আমার লাইন যাবে। যখনই টাইমার 15 সেকেন্ড গুনে ফেলবে, ওই অবস্থায় কি হবে, এটা আমার ওপেন হয়ে যাবে। তখন কি আমার এদিক দিয়ে আর কোনো লাইন আসতে হবে না। তখন কি আমার কনভেয়ার মোটরটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তাহলে দেখেন সিমুলেশন করি। সেট অন এন্ড সেট অফ, দেখেন লগে লগে আমার টাইমারটা চলতেছে। ধরেন এই প্রক্সিমিটি সেন্সরের সামনে কিছু একটা এসে পড়ছে, তাহলে কি হবে, প্রক্সিমিটি সেন্সর ডাউন হবে, দেন কি টাইমার আবার জিরো হয়ে যাবে। আবার যখন প্রক্সিমিটি সেন্সরের সামনে যে প্রোডাক্টটা চলে যাবে, প্রোডাক্টটা তো আর থামা নাই, কারণ কনভেয়ার চলার সাথে সাথে কি প্রোডাক্টটা যাইতেছে, একদম চলে যাইতেছে। তার মানে কি এটা কি আবার সেন্সর সামনে দিয়ে চলে যাবে, তখন কি হবে সেন্সরটা অফ হয়ে যাবে। তখন কি আবার টাইমার কাউন্ট করা শুরু করবে। আবার যদি আরেকটা প্রোডাক্ট চলে আসে, আবার টাইমার জিরো হয়ে যাবে। আবার যদি প্রোডাক্টটা চলে যায়, আবার টাইমার কাউন্ট করা শুরু করবে। এখন যদি দেখেন যে 15 সেকেন্ডের মধ্যে প্রোডাক্টটা না আসে, তাহলে দেন টাইমারটা লাস্ট পর্যন্ত গুণা কাউন্ট করার পরে এটা অফ করে। যে যখন 150 পর্যন্ত কাউন্ট করা শেষ, এই যে গোনা শেষ, আমার সিস্টেম কি অফ করে দিচ্ছে। ঠিক আছে, তো এরকম করে কিন্তু প্রসেস গুলা চলে। আবার যেহেতু আমার কনভেয়ার মোটর অফ হয়ে গেছে, তাহলে কি আমার প্রক্সিমিটি সেন্সরের এখানে কিন্তু আমার অফ হয়ে গেছে টাইমারটা। তখন কি আবার টাইমারটা আবার জিরো হয়ে আসে। আমি মোটর অন করার সাথে সাথে কি টাইমারটা আবার প্রক্সিমিটি সেন্সর আর যদি সেন্স না পায়, তাহলে কি টাইমার আবার কাউন্ট করা শুরু করবে। এই যে দেখেন আর আবার কাউন্ট করা শুরু করলো। যদি 15 সেকেন্ডে প্রোডাক্ট না আসে, তাহলে কি আমার কনভেয়ার অফ করে দিবে।
ল্যাচিং ধরে চলতেছে, এখন কি আবার অফ করে দিই। ঠিক আছে, এরকম স্টেপ বাই স্টেপ দেখেন প্রোগ্রাম কিন্তু আস্তে আস্তে কি বাড়তেছে, লজিক গুলা কি অ্যাড হচ্ছে এভাবে। তো তারপর দেখেন আরো কি কি লজিক আসে। এরপর আমার কি হচ্ছে এখানে দেখেন যে এখানে কোন পর্যন্ত ছিলাম, যে প্রোডাক্ট আর নট কাউন্ট দেন আফটার নট 9.20 সরি 15 সেকেন্ড the conveyor will off। তারপর দিয়েছে এন্ড দ্য প্রক্সিমিটি সেন্সর অলসো কাউন্ট দ্য প্রোডাক্ট। তাহলে কি বলছে এখানে যে প্রক্সিমিটি সেন্সরটা আমার প্রোডাক্ট ও কি করবে, টাইমার দিয়ে কি সিস্টেমটা অফ করতে পারবে, আবার কি ওই প্রোডাক্টটারও গুনবে যে কয়টা প্রোডাক্ট ওর সামনে দেওয়া যাচ্ছে, ওইটারও গুনবে। তো গোনার জন্য কি করতে হবে, এখানে দেখেন ইফ দ্য কাউন্টার, কাউন্টার নিয়ে ওইটা গণাইতে হবে যে কাউন্টার কাউন্ট 5 প্রোডাক্ট, যদি কাউন্টারে 5টা প্রোডাক্ট গুনতে পারে দেন দ্য কনভেয়ার উইল অফ ফর 10 সেকেন্ড। তাহলে কি কনভেয়ারটা 10 সেকেন্ডের জন্য অফ থাকবে, এন্ড আফটার 10 সেকেন্ড দ্য কনভেয়ার রান অটোমেটিক্যালি। আবার কি 10 সেকেন্ড পরে কি কনভেয়ারটা কি আবার অটোমেটিক্যালি রান করবে শুরু করবে। বুঝছেন? তাহলে দেখেন কি বলছে যে এরকম এই প্রসেসটা আছে কি, আমি প্রসেসটাকে একটু বুঝাই নেই। যে এই যে কনভেয়ার যে প্রোডাক্ট আছে, হ্যাঁ, তারপর কি একটা প্রক্সিমিটি সেন্সর আছে, ওই প্রক্সিমিটি সেন্সর একটা প্রোডাক্টটা গুনবে কয়টা প্রোডাক্ট আছে। ধরেন আমি এখানে চাইতেছি যে 5টা প্রোডাক্ট যদি চাই, তখন কি আমার কনভেয়ার মোটরটা অফ থাকবে 10 সেকেন্ডের জন্য, কি 5টা প্রোডাক্ট আমি একটা প্রসেসে দিলাম, ওই 5টা প্রোডাক্ট কি হবে, আবার একটা র্যাপিং হবে। ধরেন সাপোজ এরকম হয় না, ম্যানুফ্যাকচার গুলো একটা স্টেপ পার করে একটা স্টেপ এরকম করে যায়, তখন কি 5টা প্রোডাক্টে কি করবে, আরেকটা কার্টুনে ভরবে, ভরার জন্য আমার 10 সেকেন্ড সময় লাগবে। তার জন্য কি আমি কনভার্টার অফ করে রাখবো, আবার 10 সেকেন্ড পরে আবার প্রোডাক্ট দিব, আবার 5টা দিয়ে কি আবার 10 সেকেন্ড করে অফ, আবার 10 সেকেন্ড করে অন, এরকম করে যেতে থাকি। এটা কিভাবে করবেন, যে এবার এখান থেকে নিব যে আমার এই যে প্রক্সিমিটি সেন্সরটা, এটারই একটা এমন নিব আমি, যে এলডি স্পেস এক্স, সেন্সরটা আছে সেম অ্যাড্রেসে নিলাম। এই অ্যাড্রেস থেকে যদি কোনো ফিডব্যাক আসে এই সেন্সরের, তাহলে কি পিএলসি তে যে এনো আছে সেটা কি এন্ট্রি হবে, দেন কি একটা কাউন্টারে কাউন্ট করবে। এখানে একটা কাউন্টার নিব হচ্ছে আমি, কাউন্টারের কোড হচ্ছে সিএনটি, হচ্ছে কাউন্টার, আর হচ্ছে C0 হচ্ছে কাউন্টারের অ্যাড্রেস। আর কাউন্টার কয়টা কাউন্ট করবে এটা আমি ভেরিয়েবল দিব কি K5। তার মানে কি দেখেন এখানে একটা কাউন্টার আছে, যেটা কি আমার 5টা প্রোডাক্ট গুনবে। আমি K10 দিতাম তাহলে 10টা গুনতো। এই গোনার কাজ কি হচ্ছে, আপনি যদি ধরেন যে এই 5টা দিছি, 5টা গোনার পরে কি হবে, আর যে এনো আছে সেটা কি হবে, এনসি হয়ে যাবে। যেটা এনসি ছিল সেটা কি এনো হয়ে যাবে। এই এনো এনসি দিয়ে কিন্তু আপনি ডিজিটাল যত লজিক আছে এগুলো আপনি ক্রিয়েট করতে হবে। তাহলে দেখেন আমার প্রোডাক্ট একটা আসলো সেন্সরের সামনে, কাউন্টারে আমার একটা কাউন্ট করলো, দেন প্রোডাক্ট আমার সামনে বসে থাকবে না, প্রোডাক্ট চলে যাবে। চলে যাওয়ার পর কি আরেকটা প্রোডাক্ট আসবে, আবার কি সেন্সর আরেকটা পালস পাবে, তখন কি আমার কাউন্টারে আরেকটা কাউন্ট করবে। এভাবে আস্তে আস্তে যখনই 5টা কাউন্ট করবে, তখন আমার মোটরটাকে কি ও অফ করবে। তার জন্য এখানে কি করব, আমি কাউন্টারের একটা এনসি এখানে নিয়ে রাখবো, তাহলে LDI C0। তাহলে কাউন্টারের একটা এনসি এখানে দিলাম যে C0। তাহলে কি হবে, যখন এই কাউন্টারটা হাই হবে তখন কি হবে, কাউন্টারের এএনসিটা এন হয়ে যাবে, আর সিস্টেমটাকে কি আমার কনভেয়র মোটরটাকে অফ করে দিবে। তারপরে আমি চাচ্ছি কি যে আমার 10 সেকেন্ড পরে কি করতে হবে, আবার কনভেয়রটারে আবার রিস্টার্ট করতে হবে, আবার স্টার্ট করতে হবে। তাইলে এখন এবার এখন কি করবেন, যেখানে একটা টাইমার ইস্যু আসে পড়ছে আবার, তার মানে এখান থেকে আপনার আরেকটা টাইমার অন করতে হবে। তাহলে দেখেন যে আমরা আরেকটা টাইমার নিব। এই টাইমারটা নিব কি, যে ধরেন এখানে নিব হচ্ছে আমি LD স্পেস C0 একটা আমি কেন নিব কাউন্টার, এই কাউন্টারে এনো নিলাম, কারণ কি কাউন্টারে যখন আমার হাই হবে তখন তো কাউন্টারে এনোটা কি এনসি হয়ে যাবে। তখন কাউন্টারে কি করবে, একটা টাইমার অন করে দিবে। টাইমার নিয়ে একটা T10 আর টাইমার নিলাম। তাহলে টাইমার ফার্স্ট আমরা নিয়েছিলাম কি T0 নিছি, তারপরে এটা সেকেন্ড যে টাইমার নিব সেটা কি T1 অ্যাড্রেস,
আর এটা গণনা করবে কত সেকেন্ড? 10 সেকেন্ড। তার জন্য কি নিব? কে 100, 10 সেকেন্ড নিব। তাহলে দেখেন যে টাইমারটা 10 সেকেন্ড গোনার পরে কি করবে, যে আমার যে ইয়াটা আছে কনভেয়ারটা, এটারে আবার রিস্টার্ট করে দিবে। তো রিস্টার্ট করার জন্য কি করতে হবে? এখান থেকে এখান থেকে স্টপ হয়ে গেছে, তার মানে কি আমার এই পর্যন্ত আমার ডিসকানেক্ট হয়ে গেছে। এর পরবর্তীতে কোনো পাওয়ার নাই এখানে। তো আমার এই যে মেইন যে লাডার আছে পাওয়ারের রেল, এখান থেকে কানেক্ট করতে হবে। তাহলে এখানে আমি আরেকটা না, সরি, এখানে একটা রো অ্যাড করবো। দেখেন এখানে স্পেস বাড়লো। এখান থেকে আমি কি করব, যে এখান থেকে একটু বাড়াই। এখানে আমি আমার টাইমারের একটা অ্যানো নিব, যে টাইমারটা ফটো আমার সেন্সর দ্বারা অন হবে। এলডি স্পেস T1 এর একটা অ্যানো নিলাম। এখন হচ্ছে আমি এটার এখান দিয়ে প্যারালালি লাগাই দিব। তাহলে দেখেন এখন আমার লাস্ট টাইমারটা যখন 10 সেকেন্ড গোনা শেষ করবে, তখন কি ওর যে অ্যানোটা আছে সেটা কি এনসি হয়ে যাবে। আমরা বাইপাস ওয়েতে এদিক দিয়ে একটা লাইন এসে আমার মোটরটাকে অন করে দিবে। অন করে দেওয়ার পরে কি হবে, আমার আবার ল্যাচিং ধরে যাবে এদিক দিয়ে। আবার সিস্টেমকে চালানো শুরু করবে। তো চালানোর জন্য কি হবে, আমার যে কাউন্টারটা হাই হয়ে আছে ওরে আমার কি আবার রিস্টার্ট করে দিতে হবে, রিসেট করে দিতে হবে। তাহলে দেখেন যে আমার টাইমারটা হাই হওয়ার সাথে সাথে কি আমার কনভেয়ারটা রান করা শুরু করবে, আবার সাথে সাথে কি এই কাউন্টারটা যে আছে এই কাউন্টারটাও রিসেট করে দিতে হবে। কাউন্টারটা রিসেট করার জন্য কি করতে হবে, কাউন্টারটা সেট হয়ে আছে, ধরেন 5টা প্রোডাক্ট গোনার পরে ওই কি হবে, যে কাউন্টারটা সেট হয়ে আছে। তো ওটার আবার রিসেট করে দিলে কি আবার জিরো থেকে গণনা শুরু করবে। তো রিসেট করার জন্য আমরা কি করবো, যে আমার লাস্ট যে টাইমারটা আছে এই টাইমারটা কনভেয়ার মোটরকে অন করবে, প্লাস হচ্ছে কি আমার কাউন্টারটাকে রিসেট করবে। তো দেখেন এখানে যে আমার কাউন্ট, আমি টাইমারের একটা অ্যানো নিব এখানে, LD T1 যে টাইমার আছে ওটার একটা অ্যানো নিব, এবং কি কাউন্টারে রিসেট করব। কাউন্টার রিসেটের কোড হচ্ছে আর এস টি স্পেস, আমি কাকে রিসেট করব, সেটা হচ্ছে কি C0 কাউন্টারটাকে রিসেট করব। তাহলে এন্টার করলাম, দেখেন RST C0। যখন আমার এই টাইমারটা হাই হচ্ছে তখন কি আমার রিসেট কমান্ড যাচ্ছে, সাথে সাথে কাউন্টার রিসেট, এবং কি আমার যে প্যারালালি কি করতেছে, আমার মোটরটাকে রান করে দিচ্ছে। তাহলে দেখেন এখন যদি আমি সিমুলেশন করি, কম্পাইল করব আগে, কম্পাইল করার পরে সিমুলেশন অনলাইনে যেতে হবে। তাহলে এখন দেখেন যে আমার সিস্টেমটা স্টপ আছে। এখন যদি আমি সিস্টেমটা রান করি, এটা অন করলাম, আবার কি অফ করলাম, পুশ বাটনটা একবার স্টার্ট করে ছেড়ে দিলাম। কি ধরেন আমি এই যে আমার যে সুইচ আছে এটারে আমি কি করলাম, সেট অন করলাম। তাহলে কি দেখেন কাউন্টারে একটা কাউন্ট পাইলো। এই কাউন্টার কি হচ্ছে কি আমার এখানে একটা ভ্যালু কি বাড়তেছে। আবার যখন কি আমার সেন্সরের সামনে তো পুরো একটা আটকে থাকবে না, চলে যাবে, তখন কি আবার সেট অফ হয়ে যাবে, তখন কি আবার কাউন্টার চলতেছে। তারপরে আবার দেখেন সেট অন, সেট অফ, সেট অন, অফ। এভাবে দেখেন যে আমার কাউন্ট বাড়তেছে, 3টা পর্যন্ত গোনা শেষ। তারপরে কি আবার সেট অন, দেন সেট অফ, সেট অন, দেন 5টা গোনা শেষ। এখন দেখেন যে আমার কাউন্টার এই যে আমার মোটর অফ, তারপর সাথে সাথে কি এই টাইমার অন, এই টাইমার 10 সেকেন্ড পরে কি মোটরটা রিস্টার্ট করে দিই। এই যে গোনা শেষ, মোটর রিস্টার্ট হয়ে গেল। আবার সাথে সাথে কি এই কাউন্টারও কিন্তু আমার ভ্যালু রিসেট হয়ে, আবার কাউন্টার কি আবার 1 থেকে গোনা শুরু করবে। ঠিক আছে। তো এইভাবে কিন্তু একটা প্রসেসে আপনি যেভাবে সিকোয়েন্স অফ অপারেশনটা নোট ডাউন করবেন, ওই সিকোয়েন্স অফ অপারেশন অনুযায়ী কিন্তু আপনার প্রোগ্রামটারে লাইন বাই লাইন করে যাইতে হবে। ঠিক আছে। ওইটা হইতে পারে এভাবে আস্তে আস্তে একটা প্রসেস। ধরেন আপনার ফ্যাক্টরিতে একদম র মেটেরিয়াল কি ঢুকতেছে, ওইটারে আপনি কনভেয়র বেল্ট দিয়ে নিয়ে যাবেন একটা প্রসেসে। ওই প্রসেসটা পার করে তারপর আরেকটা প্রসেসে যাবে, দেন কার্টন হবে, প্যাকেজিং হবে, প্যাকেজিং করে কার্টন হবে, এইভাবে কি স্টেপ বাই স্টেপ একটার পর একটা যাইতেছে। এটা কি আপনি একটা সিকোয়েন্স অফ অপারেশন লিখবেন, এভাবে নোট ডাউন করবেন যে কিসের পর কি হবে, কোন সেন্সর ফিডব্যাক পেলে কি হবে।
এই ফিডব্যাক অনুযায়ী হচ্ছে আপনারে প্রোগ্রামটারে লাইন বাই লাইন করতে হবে। এভাবে কি আপনার 0 থেকে একদম 1000 লাইনের প্রোগ্রাম কিন্তু আপনি এভাবে করে ফেলতে পারবেন খুব ইজিলি। তো প্রোগ্রাম কিন্তু খুব ইজি। লার্নার ল্যাঙ্গুয়েজের যে প্রোগ্রাম গুলো এগুলো কিন্তু তেমন জটিল না। তো আপনি কি বুঝতেছেন বিষয়গুলো? তাহলে কেউ একটু রেসপন্স হ্যাঁ, করবেন। বুঝতেছি। আর বোঝা যায় সবগুলো? হ্যাঁ। তো দেখেন, এগুলো হচ্ছে কি বেসিক, যে আমি একটা আপনাদের স্ট্রাকচার দিলাম কিভাবে প্রোগ্রাম গুলো করবেন, বেসিক নলেজ গুলো। তো আমরা যখন আমাদের কোর ক্লাস গুলোতে ঢুকবো তখন একদম বেসিক লেভেল আলোচনা হবে। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল। তো এটার জন্য আমরা জাস্ট খালি ধারণা দিচ্ছি কিভাবে কি কাজ করে ওইটার উপরে, যাতে করে আপনাদের সুবিধা হয় বোঝার জন্য। তারপর আমরা একদম রিলে থেকে শুরু করবো, একদম রিলে লজিক থেকে শুরু করব। কারণ আরএলসি যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনি পিএলসি তে প্রোগ্রাম করতে পারবেন না। কিভাবে এনওএনসি কিভাবে চেঞ্জ করতেছে এগুলো বুঝবেন না। তো ফার্স্টে হচ্ছে আপনাকে আরএলসি শেখানো হবে, এন্ড দেন আরএলসির পরে হচ্ছে কি আপনাকে এমসিসি তে পাঠানো হবে। এমসিসি তে আপনি মোটর কন্ট্রোলিং শিখবেন। মোটর কন্ট্রোলিং শেখার পর হচ্ছে আপনি ভিএফডি তে যাবেন। ভিএফডি তে কিভাবে প্যারামিটার সেট করতে হয় মোটর স্পিড কন্ট্রোলের জন্য। ভিএফডি তে কয়েকটা অপারেশন আছে, যে কিপ্যাড অপারেশন আছে, 2 ওয়্যার অপারেশন আছে, 3 ওয়্যার, মাল্টি সেগমেন্ট, অ্যানালগ, তারপর হচ্ছে কমিউনিকেশন। এই সবগুলা অপারেশন শেষ করার পরে হচ্ছে আপনি প্রোগ্রামিং এ যাবেন, পিএলসি প্রোগ্রামিং। তারপরে দেখেন আমরা কি দিয়ে আজকে প্রোগ্রাম করছিলাম। সেকেন্ড যেটা ছিল কি, হার্ডওয়্যার ছিল কি আমার ডেল্টা পিএলসি, হচ্ছে কি আমার সফটওয়্যার ছিল কি ডাব্লিউপি সফটওয়্যার দিয়ে প্রোগ্রাম করছি। তারপর থার্ড স্টেপ ছিল কি আমাদের কন্ট্রোল সিস্টেম ডিজাইন করতে হবে। দেখেন আপনি এরকম কন্ট্রোল সিস্টেম আপনাকে ডিজাইন করতে হবে। এই যে প্যানেল গুলো দেখেন, যে প্যানেলে আপনি কিভাবে পজিশনিং অনুযায়ী পিএলসি লাগাবেন, তারপরে পিএলসি লাগাবেন কই, এমসিডি কই থাকবে, রিলে এগুলো কোথায় বুঝবে, পিএলসি থাকবে। এন্ড দেন এখানে আরো সিরিয়াল কার্ড আছে, কিছু কানেক্টিং গুলো, ইনপুট আউটপুট যে কানেক্টর আছে। এখানে আবার কি এই কেবলের গায়ে কিন্তু লেখাও আছে কোনটা কি কেবল, এটারে বলে ফেরো নাম্বার বলে। এই যে দেখেন কেবলের গায়ে কিন্তু লেখা আছে। কারণ হচ্ছে কি আপনার এই কেবলের প্রথম মাথা এবং পুরো মাথা কিন্তু এই কেবলটা কিসের। কারণ হচ্ছে আপনি যখন ট্রাবল শুটিং করবেন, যখন কোনো প্রবলেম দেখা দিবেন, তখন কিন্তু আপনি কেবল আইডেন্টিফাই করতে পারবেন যে এটা এই কেবলের শেষ শেষ অংশটা কোন জায়গায় আছে খুঁজে পাবেন না, বা কোন রিলে থেকে আসতে পারবেন না। প্রত্যেকটা কেবল কিন্তু নাম্বারিং করা লাগে এরকম করে। তারপরে দেখেন যে আপনি পিএলসি প্রোগ্রাম করতে হবে। একটু আগে আমরা যে প্রোগ্রাম গুলো করলাম ল্যাডারে, ওই প্রোগ্রাম গুলো কিভাবে করতে হয়, এই প্রোগ্রাম গুলো ল্যাডার ল্যাঙ্গুয়েজে করতে হবে। And then হচ্ছে কি আপনার এইচএমআই ডিজাইন করতে হবে। আপনি চাইতেছেন যে আপনি এইচএমআই থেকে আপনার মেশিনকে অন করবেন, পুশ বাটন নেবেন না, এইচএমআই থেকে অন করবেন। সেক্ষেত্রে এইচএমআই ডিজাইন করতে হবে। তারপরে এইচএমআই আপনি দেখবেন যে আপনার মেশিনের টেম্পারেচার কত আছে, প্রেসার কত আছে, তারপরে কত পিস প্রোডাক্ট যাচ্ছে। ওখানে কাউন্টারের ভ্যালুটা আমার এইচএমআই শুট করবে যে আমার 10টা প্রোডাক্ট গেলো বা 1 ডজন হলো, যতটা গেল আপনি ওখানে দেখতে পারবেন। ডাটা এগুলো করতে পারবেন, অ্যালার্ম দেখতে পারবেন যে ফিল্ডে কোনো অ্যালার্ম আছে কিনা, কোনো মেশিনে অ্যালার্ম আছে কিনা। তারপরে টেস্টিং করবেন। এই যে সিমুলেটর আমরা সিমুলেশন করলাম না, প্রোগ্রাম গুলো কিভাবে সিমুলেশন করা, আসলে কি প্রোগ্রাম চলতেছে কিনা ওটা কি আপনি সিমুলেশন করে দেখতে হবে। এন্ড দেন হচ্ছে কি আপনার লাস্টে কি ইনস্টলেশন এন্ড কমিশনিং। আপনি কন্ট্রোল প্যানেলটা ইনস্টল করলেন ফ্যাক্টরিতে, এন্ড দেন মেশিনের সাথে কানেক্ট করলেন। দেন কি আপনার কমিশনিং করতে হবে, মেশিনকে রান করে দেখতে হবে যে সিস্টেম আদৌ কি ঠিক মতো চলতেছে কিনা, কোনো অ্যাবনর্মাল আছে কিনা, কোনো ইস্যুজ আছে কিনা, ওইটা কি আপনার যে কমিশনিং করে দেখতে হবে। তারপরে দেখবেন আপনার ট্রেনিং দিতে হবে যে আপনার অপারেটররা কিভাবে মেশিনটা চালাবে, সেটা ট্রেনিং এন্ড ডকুমেন্টেশন যেটা আমি আগে বলছিলাম। এন্ড দেন লাস্ট অপশন কি মনিটরিং এন্ড অপটিমাইজেশন। আপনি মেশিনটাকে মনিটাইজেশন করতে হবে যে টেম্পারেচার ঠিকঠাক মতো উঠতেছে কিনা, ক্যালিব্রেশন করা লাগলে আবার ক্যালিব্রেশন করে ঠিক করে দিবেন। তারপরে প্রেসার কত বারের প্রেসার আছে, এয়ার প্রেসার ঠিক আছে কিনা, অ্যানালগের যে পার্ট গুলো এগুলো চেক বেক করবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, কন্ট্রোলেশন করবেন। এইভাবেই কিন্তু আপনার স্টেপ গুলা আস্তে আস্তে কমপ্লিট হবে। ঠিক আছে, তারপর ইনস্টলেশন গুলা কিভাবে কি করবেন সব কিছু নিয়ে আপনাকে স্টাডি করতে হবে, শিখতে হবে। তো এই সব কিছু শেখার জন্য হচ্ছে আপনার একটা প্ল্যাটফর্ম লাগবে। আপনি
কিন্তু নিজে নিজে এত কিছু শিখতে পারবেন না। আপনি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে, লাইক ওরকম কোনো সাপ্লাই কোম্পানির সাথে আপনি কানেক্ট হতে হবে। ওখান থেকে আপনি কিছু নলেজ গ্যাদার করতে পারবেন, নলেজ আর্ন করতে পারবেন। সেইটা হচ্ছে কি, আপনি যদি এইগুলো বিষয়ে প্রপারলি নলেজ গ্যাদার করতে চান, সবকিছু শিখতে চান, তাহলে হচ্ছে কি আপনার কোনো অটোমেশন কোম্পানির সাথে ইন্টার্নশিপ করতে হবে, যেখানে যারা আপনার অটোমেশন রিলেটেড কাজ করে, যারা আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে ভালো কিছু ধারণা দিতে পারবে, শেখাতে পারবে। এইরকম কোনো কোম্পানির সাথে আর কি আপনি ইন্টার্নশিপ করে শিখতে পারবেন। দেন প্রফেশনাল কোর্স যেগুলো আছে ওগুলো ট্রেনিং ট্রেনিং ইনস্টিটিউট থেকে বিভিন্ন কোর্স নিয়ে শিখতে পারবেন। মানে শিক্ষার যে প্রসেস গুলো আছে আপনাকে তো এগুলো শিখতে হবে, কারণ এজ এন ইঞ্জিনিয়ার হিসেবে দেখেন যে আপনাদের ডিপার্টমেন্টের কাজগুলো কিন্তু অবশ্যই জানা থাকতে হবে, শিখতে হবে। কারণ দেখেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে এই প্রোগ্রামিং পিএলসি প্রোগ্রাম গুলো যেগুলো মেশিন গুলো রান করতেছে, এগুলোর কোনো ইস্যু হলে বা কোনো কারণ অফ হলে বা কোনো প্রবলেম দেখা দিলে কি হয়, যে আমাদের যে ইঞ্জিনিয়ার আছে ওনারা কিন্তু সহজে করতে পারে না, তার প্রোগ্রামিং সম্পর্কে ধারণা কম, এই সেক্টর সম্পর্কে আপনাদের ধারণা কম, তারা দেখবেন যে এগুলো ফেস করতে পারতেছেন না। তখন কি হয়, আমাদের বিদেশ থেকে ইঞ্জিনিয়ার ওরা কি একটা মোটা অঙ্কের স্যালারি নিয়ে কাজ করে, ওরা কি ঘন্টায় ডলার এমন নিয়ে যাচ্ছে, এবং কি একটা অটোমেশন ইঞ্জিনিয়ারের স্যালারি কিন্তু একটা লাখের উপরে থাকে। ঠিক আছে? তো আপনাদের যদি ওই লেভেল পর্যন্ত যাইতে চান, তাহলে কি আপনাদের সবকিছু প্রপারলি শিখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ওই পজিশনে লিড দিতে পারবেন না। তো আমরা এরকম একটা ইউনিভার্সিটি রেডি করছি, যারা ফিউচার ইউনিভার্সিটি লিড দিবে, যারা প্রোগ্রামিং সেক্টর বলেন, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বলেন, পাওয়ার, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, যত সেক্টর আছে সবগুলো সেক্টর লিড দিতে পারে, ওই রকম ম্যান পাওয়ার আমরা রেডি করতেছি। এটা নিয়ে আমরা কাজ করতেছি। তো আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে আজকে যে আমরা অটোমেশন ওরিয়েন্টেশনের পরিচয় পর্বটা দিলাম, এটা নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনি বলবেন। আর আপনারা এই আজকের ওরিয়েন্টেশনটা মেইনলি উন্মুক্ত রাখা ছিল সবার জন্য। আপনারা যারা আরো জয়েন করছেন তারা অবশ্যই আপনাদের নাম্বারটা আমাদের চ্যাট বক্সে দিয়ে রাখবেন, আমাদের কমিউনিটির সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা কিভাবে অটোমেশন ইঞ্জিনিয়ারদের কিভাবে রেডি করতেছি, কিভাবে কি আপনার ফিউচারে ইমপ্লিমেন্ট করতে পারেন, কিভাবে শিখতে পারবেন, এই সম্পর্কে জানার জন্য আপনারা আমাদের সাথে কানেক্ট থাকবেন। আপনাদের নাম্বার গুলো আমাদের চ্যাট বক্সে দিয়ে রাখবেন। আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো, আপনারা কিভাবে আপনাদের ক্যারিয়ারকে ডেভেলপ করবেন, ওই উপদেশগুলো আমরা আমাদের সাইড থেকে প্রোভাইড করবো, কিভাবে আপনারা একটা ভালো পজিশনে যাইতে পারবেন অটোমেশন সেক্টরে, যদি আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান। আর মেইনলি ফিউচারে কিন্তু আপনাদের এটা করতেই হবে, কারণ ফিউচারে দেখেন সবকিছু কিন্তু অটোমেটেড হচ্ছে, সবকিছু কিন্তু আইটি বেস হচ্ছে। তো এই মাহবুব বিষয়গুলো সাহেব, প্লিজ স্যার। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আমাদের আমাদের পক্ষ থেকে একটা মেসেজ দিতে পারেন যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আমরা তো একদম সিকোয়েন্সলি স্টেপ বাই স্টেপ ইঞ্জিনিয়ারদেরকে ডেভেলপ করি। তো এখানে হ্যাঁ তো অনেক অবশ্যই। সিনিয়র পার্সন আছেন, আপনাদের ছোট ভাই বা কেউ যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চায়, অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড শুধু যারা স্কিল হতে চায় তারাকে আমরা মানে আমাদের মানে অ্যাভেলেবল না, এখানে 200 থেকে 250 জন মানুষকে আমরা স্কিল ডেভেলপ করার জন্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করাবো আমাদের এই অটোমেশন সেক্টরে, একদম স্টেপ বাই স্টেপ তাদেরকে গড়বো। তো কেউ যদি থাকে এরকম তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে, আপনাদেরকে অনুরোধ জানাই। আর আপনাদের ছোট ভাই ভাগার যারা যে স্কিল ডেভেলপ করে অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে করতে চাই, আমরা স্টেজ গঠন করে তাদেরকে একদম প্রফেশনালি তৈরি করব। এবং আমাদের যে মেসেজটা হচ্ছে কি, যে আমরা যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করি অটোমেশন নিয়ে, ইনস্টলেশন নিয়ে, সাবস্টেশন থেকে শুরু করে, সেই ক্ষেত্রে আমাদের ল্যাবে অটোমেশনের যে প্রত্যেকটা বিষয় কাজ আছে সেই কাজগুলো করাবো। তার সাথে সাথে আমাদের ফিল্ডে যে আমাদের সার্ভিস টিম আছে তাদের সাথে তাদেরকে মেশিনে আমরা কাজ করার একটা সুযোগ তৈরি করে দেবো। দেন ওরা এভাবে 2-4 মাস কাজ করলেই ইঞ্জিনিয়ারিং জগতে কি হচ্ছে টোটালি ওরা একবারে ভিউটা দেখতে পাবে। তো সকল প্রিয় ভাইদেরকে অনুরোধ জানাবো যে আপনাদের আশেপাশে যদি অ্যাকচুয়াল কাজ জানতে মানে শিখতে চায়, তাদেরকে আমাদের অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড এটা সাজেস্ট করবেন। ইনশাল্লাহ আমাদের
এবং তাদের একদম যে অটোমেশন ইঞ্জিনিয়ার হওয়ার যে প্ল্যাটফর্ম সেটা আমরা গ্রো করে দেবো। থ্যাংক ইউ। জি অবশ্যই ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে সব ক্লিয়ারলি বলার জন্য। আমরা হচ্ছে একটা কমিউনিটি গঠন করতেছি যারা ফিউচার ইন্ডাস্ট্রিতে লিড দিবে। তো তার জন্য আমাদের যত আমাদের অ্যাডভান্স ট্রেনিং গুলো আমরা ওভাবেই ডিজাইন করতেছি, ওভাবেই আমরা ট্রেনিং গুলো প্রোভাইড করতেছি যাতে একজন ইঞ্জিনিয়ার সে তার ডিপার্টমেন্টে সবকিছু ভালো করে শিখতে পারে, ফিউচারে একটা লিডিং পজিশনে থাকতে পারে। তো আপনাদের সাইড থেকে কোনো মতামত থাকলে আপনি অবশ্যই শেয়ার করবেন। আম, আমার একটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম। জি অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। মানে আমরা আজকে এই যে সেমিনারে তো মূলত যা দেখলাম সেটা তো নিশ্চয়ই ইলেকট্রিক্যাল বেসড অটোমেশন, তাই না? ইলেকট্রিক্যাল হ্যাঁ হ্যাঁ, বেসড ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল। জি অটোমেশন। এখন বিষয়টা হচ্ছে কি, মানে এই ইলেকট্রিক্যাল বেসড অটোমেশনটা দিয়ে কি আসলে ওই যে আমি ভিডিওর শুরুতে আমার কিছু রোবোটিক হ্যান্ড দেখছিলাম আর কি, যেগুলো হুম, মানে অটোমেশনের কিছু একটা করতেছিল আর জি কি, অটোমেশন গুলো একটা অ্যাক্টিভিটি। তো সেগুলো ডেভেলপিং এর দিকে বা সেগুলো মেনটেনেন্স এর কাজটাও কি আমরা শিখতে পারবো, বা ফিউচারে কি আমরা সেগুলো নিয়েও কাজ করতে পারবো? জি ভাইয়া, খুব সুন্দর কোশ্চেন। অবশ্যই মানে আপনারা দেখেন যে এই অপশন গুলো কিন্তু সবই ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের আন্ডারে। আপনি দেখেন যে ওই রোবোটিক আর্ম গুলো যেটা কাজ করতেছিল ওইটার থেকে একটু স্পেশাল কেস মোটর ইউজ হয়, সেটা হচ্ছে কি সার্ভো মোটর। সার্ভো ঠিক আছে। মোটর। হ্যাঁ, ওই সার্ভো মোটর গুলো কি আপনার প্রত্যেকটা পজিশন ও কি একটা অ্যাঙ্গেল মেজার করে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার ঘুরতে হবে। ওই প্রত্যেকটা অ্যাঙ্গেল ওর কি করে সার্ভো মোটরের পিছনে এনকোডার আছে, ওই এনকোডারের ফিডব্যাক দেয়। ওই এনকোডারের ফিডব্যাক নিয়ে কি আমরা পিএলসি প্রোগ্রাম করি। পিএলসি প্রোগ্রাম করে ওই সার্ভোটের ড্রাইভার আছে, ওই ড্রাইভারে আমরা যেভাবে প্রোগ্রাম করে দিব ও কি ওভাবেই ওর যে অ্যাকচুয়েটার্স গুলো আছে, ওর যে আর্মস গুলো আছে, রোবোটিক্স আর্মস, ওগুলো কিন্তু ওভাবেই মুভমেন্ট করে, ওভাবেই তার কার্য সম্পাদন করে। ঠিক আছে। তো এটা অবশ্যই অটোমেশনের পার্ট। আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কি আসলে ইলেকট্রিক্যাল অটোমেশনটাই মানে বেশি ডিমান্ডেবল নাকি মেকানিক্যাল অটোমেশন? তাই মেকানিক্যাল ছাড়া তো অটোমেশন হবে না। কারণ দেখেন আপনার মেকানিক্যাল একটা মেশিন যেটা আছে, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল দুইটা মিলাই কিন্তু একটা সিস্টেমকে ডিজাইন করতে হয়। ধরেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কি করবে, একটা মেশিন ডিজাইন করবে, একটা মেশিন কিভাবে কাজ করবে। আমরা কি করব, ওদের কাছ থেকে ওই সিকোয়েন্সটা নিব যে ওই মেশিনটা কি কি কাজ করবে, ওখানে কি কি ইস্যু আছে, কয়টা মোটর আছে, কয়টা কনভেয়ার আছে, কিভাবে চলবে, এন্ড দেন ওইটারে আমরা প্রোগ্রাম করে চালাই দিব। তার মানে হচ্ছে কি আপনার ধরেন যে একটা মেকানিক্যাল মেশিন বানাইলো যেটা, সেটার মধ্যে কি আপনার ওই যে ওর যে অ্যাকচুয়েটার্স আছে, আর্মস আছে, ওর একটা কনভেয়ার আছে, এটার তো একটা সিকুয়েন্সিয়ালি চলাইতে হবে। মানে শুধু শুধু চলাইতে হবে না, ওর একটা একটা সিকোয়েন্সে চলতে হবে। ওই সিকোয়েন্সটা আপনি করে দিবেন। আচ্ছা, মানে আসলে সত্যি বলতে কি আমি প্রশ্নটা মানে করলাম কেন, মানে আমি আসলে মানে ফরেন কান্ট্রিতে পড়াশোনা করতে যাব অটোমেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। আচ্ছা আচ্ছা। তো জি সেখানে আর কি মানে অটোমেশন ইঞ্জিনিয়ারিংটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মেকানিক্যাল এন্ড অটোমেশন অ্যান্ড জি। ইলেকট্রিক্যাল এন্ড ইটস অটোমেশন। তো এই জন্য মানে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ডিমান্ড কোনটার বেশি, বা কোনটাতে আসলে গেলে ভালো হয়, বা কোনটার ইয়া কি, মানে আপনার অ্যাক্টিভিটি কি আর কি। তো এই জন্য আসলে মানে প্রশ্নটা করছিলাম আর কি। তাই আপনি কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করতেছেন? আমি কারেন্টলি সিএসসি তে আছি, বাট আমি ফরেন কান্ট্রিতে অটোমেশন মানে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করার জন্য যাব ইনশাল্লাহ। আমি ট্রাই হুম, করতেছি। তো আমার কাছে মানে তো ভালো এখন কথা। দুইটা ওয়ে আর কি, যে হয় মেকানিক্যাল ইটস অটোমেশন আর ইলেকট্রিক্যাল ইটস অটোমেশন। তো এই জন্যই আসলে আমি একটু মানে ডিটেলস জানতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি কোনটাতে যাওয়া এই উচিত হবে ক্ষেত্রে বা কিভাবে কি করতে আমার সাজেশন থাকবে আপনি যদি ইলেকট্রিক্যাল অটোমেশন যেটা আছে এটা শিখলে আপনার বেটার হবে। কারণ হচ্ছে দেখেন আপনার মেকানিক্যাল যে প্রসেস গুলা ওইটা শুধু তো আপনার মেকানিক্যাল ডিজাইন করে মেশিনের একটা রেডি করে সলিড ওয়ার্ক করার পরে এন্ড দেন হচ্ছে কি ওইটারে সিকুয়েন্সিয়ালি কিভাবে চালাতে হবে ওইটার প্রোগ্রাম কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করে। এন্ড দেন আপনার যে আদার্স যে কাজগুলো আছে, কন্ট্রোল প্যানেল বলেন, এসএমএ ডিজাইন, এন্ড দেন আদার্স যত প্রোগ্রামিং এর ইস্যুস আছে, এটা কিন্তু আপনি
শুধু প্রোগ্রামিং এ থাকবেন, তখন মেকানিক্যাল যে প্রসেস আছে ওইটা জাস্ট আপনি সিকোয়েন্স থাকবেন। উম, জি ভাইয়া, আরেকবার বললে ভালো হতো, মানে আওয়াজটা আসতেছে না। এটা হচ্ছে কি, আপনি ধরেন যে যদি আপনি ইলেকট্রিক্যাল অটোমেশনটা শিখেন, তাহলে কি হচ্ছে, আপনার শুধু পিএলসি প্রোগ্রামিং করা লাগছে। আপনি কি করবেন, মেকানিক্যালের যে প্রসেসটা আছে ওই প্রসেসটা সিকোয়েন্সটা নোট ডাউন করবেন। ওই নোট ডাউন করা সিকোয়েন্সটা দিয়ে কি আপনি ইলেকট্রিক্যালের যে প্রোগ্রামিং গুলো আছে, পিএলসি প্রোগ্রামিং গুলো আছে ওইগুলো করবেন। করার পরে হচ্ছে আপনার যে কন্ট্রোল প্যানেল আছে এগুলো ডিজাইন করতে হবে, এসএলডি করতে হবে। তারপরে হচ্ছে আপনার এসএমএ ডিজাইন, এগুলো সব কিছু আপনার এই পার্টে থাকবে। তারপরে কি আপনার আলাদা করে মেকানিক্যালের যে মেশিন গুলো ওগুলো হচ্ছে আপনার ডিজাইন করা লাগতেছে না। যে ওদের যে সলিড ওয়ার্ক গুলো ওইগুলোতে আমরা তেমন ইনভলভ না। আমরা জাস্ট খালি অটোমেশনের যে পার্ট গুলা ওইগুলা করবো। আচ্ছা, বুঝতে আসসালামু আলাইকুম। পারছি। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আজিজুল হক। ভালো আছেন স্যার? জি ভাই, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ, আসলে জি, বলুন, আসলে কিভাবে আমি সহযোগিতা করতে আপনার পারি? আপনার জি বলুন। জি বলেন, কিভাবে সহযোগিতা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে কি আপনার ওই ডিপ্লোমা কমপ্লিট করে এখন বিএসসি কমপ্লিট করেছি। আপনার কমপ্লিট করেছি আপনার ত্রিপুলিতে। আচ্ছা ওইটা আচ্ছা। হচ্ছে আপনার করেছি আপনার প্রায় 2020-এর দিকেই। হ্যাঁ, ও আচ্ছা, তখন এতদিন আপনার ওই মানে কি একটা। জেনারেলি আপনার গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করতেছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা। ইঞ্জিনিয়ারিং সেক্টর না, জেনারেল সেক্টর। বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা। হুম, তো এখন আসলে জেনারেলে তার আসলে জব টব হয় নাই, হুম। ওইভাবে ইয়ে হয় নাই। তো এখন আসলে এই সেক্টরে আমার আপনার থিওরিটিক্যাল খুব বেশি যে একটা ভালো ইয়া তা না, কিন্তু আসলে এখন তো আমার যেহেতু আমি অনার্স বিএসসি করেছি ট্রিপলিতে, আমার এই সেক্টরে জব দেখতে হবে আর কি, বুঝছেন, প্রাইভেট সেক্টরে। তো ওই ক্ষেত্রে আসলে আমি কিভাবে ইঞ্জিনিয়ারিং শুরু করতে সেক্টরে, আচ্ছা আচ্ছা, জি। আমি একটু বলি যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমার স্যার বলতো যে সিজিপি কমিশন, একদম লো সিজিপি এর পার্সন কিন্তু আপনার ভালো ভালো পজিশনে যাইতে পারে। এখানে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির একটা সেক্টর। আপনার হ্যাঁ স্কিল হ্যাঁ যদি হইতে পারেন, আপনার ক্রিয়েটিভিটি যদি দেখাইতে পারেন, এটাই কিন্তু একটা হ্যাঁ কোম্পানি চায় যে তাদের কিভাবে আপনার একটা ভালো পজিশন নিয়ে যেতে পারে। তো হ্যাঁ, ওইটা আমার হচ্ছে আমার হচ্ছে কি, আমার আপনার পার্সোনালি বা এমনি আপনার ম্যানেজমেন্ট সিস্টেম বা এই টিম ওয়ার্কিং এই ব্যাপারগুলা মানে বেশ নিজে থেকে খুব ভালোভাবে করতে পারি। আমার আচ্ছা। তো একটা সংগঠন চালাইছি তো, ওই হিসেবে হুম। মোটামুটি ম্যানেজ করা বা ইয়ে করা। কিন্তু এখন ইলেকট্রিক্যাল সেক্টর আসলে আমি খুব কোনো কাজে জানি না, বুঝতে পারছেন? এখন তো আমার এইজও প্রায় শেষের দিকে, এখন প্রাইভেট সেক্টর একটা হুম। জবের দরকার। তো এখন এই আপনার পিএলসি কমপ্লিট বা কি করে আসলে আমি আগাইতে পারি আর কি, আপনাদের মানে একটু হেল্প দিতেন তাহলে আমার জন্য ভালো হতো আর কি, বা কি কোর্স করা যায়, বা হ্যাঁ, এখন আমি কোন ইলেকট্রিক্যাল সেক্টর আসলে আগে। দেখেন যে ইলেকট্রিক্যাল সেক্টরটা হচ্ছে একটা হিউজ একটা সেক্টর। এখানে কিন্তু আপনার কাজের অভাব নেই। এখান থেকে আপনি কি ফার্স্টে একদম কোর কাজগুলো শিখতে গেলে কি আপনি একদম জিরো থেকে যদি শুরু করেন, তাহলে হচ্ছে কি আপনি একদম ফার্স্টে আরএলসি, তারপর এমসিসি, বিএফটি, তারপর পিএসসি প্রোগ্রামিং এ যাবেন। তারপর পিএসসি প্রোগ্রামিং শেষ করে পরে পিএসসি যে কমিউনিকেশন পার্ট গুলো আছে ওগুলো করবেন, ক্যালিব্রেশন করবেন। ফুললি অটোমেশনের সেক্টরটা যদি আপনি ডেভেলপ করতে পারেন, এখানে কিন্তু না, অনেক আমি job তো আছে। আমি তো এখন ফ্রেশার, বুঝতে পারছেন? তো এখন ফ্রেশার হিসেবে যখন আমাকে একটা কোম্পানি দুই তিনটা যদি আমার এক দুইটা যদি স্কেল থাকে, তাহলে আসলে কোন স্কেল গুলো করলে আসলে আমি কোম্পানিতে জবটা নিতে আমার জন্য সহজ হবে আর কি, বা আপনাদের মাধ্যমে যদি আমি কোনো ইয়ে নিতে চাই, কোর্স কমপ্লিট করতে চাই, কোনগুলো আমার জন্য হ্যাঁ আমার অবস্থা থেকে ভালো হবে আর কি, হ্যাঁ, আমার আপনি, জবের জন্য হ্যাঁ আপনি যদি প্রফিটেবল। যদি একদম যদি বললেন যে আপনি তেমন কিছু জানেন না, সেই হ্যাঁ সেই সাইড থেকে বলবো আপনি অটোমেশন যদি শিখেন, দেন আপনি এখান থেকে বেসিক ওয়ারিং থেকে শুরু করে আপনার যে প্রোগ্রামিং গুলো সব কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যায়। এন্ড দেন পরে যদি হ্যাঁ, আপনি আচ্ছা আচ্ছা। চান যে না পাওয়ার সেক্টরে সুইচ করবো, দেন হচ্ছে আপনি এখানে যান, বা অডিট রিলেটেড যদি ম্যানেজমেন্টে যদি আপনি ভালো থাকেন, তাহলে হুম। আপনি ইয়াতে যান, যে অডিট রিলেটেড যে কাজগুলো আছে, এসএলডি গুলো, অটোকেটেড, এগুলো শিখেন। দেন হচ্ছে কি আপনি একটা ম্যানেজিং পোস্টে থাকতে পারবেন কোম্পানিতে, হুম। যেখানে আপনার অডিট রিলেটেড অপশনগুলো, অটোকেটেড ফাইলগুলো ডিজাইন করতে হতে পারে। তারপরে অডিটের বিভিন্ন রুলস আছে, বিএনবিসি, আইসি, এই সেই রুলস নিয়ে আপনি যদি স্টাডি করেন, দেন আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন, যদি ম্যানেজমেন্ট ভালো লাগে।
আচ্ছা আচ্ছা, তো ওইগুলোর জন্য কি আলাদা বেসিক করে কোর্স কাজগুলো করা যদি লাগে? জানার দরকার হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি অটোমেশনটা শিখেন। এখান থেকে আপনার বেসিক সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের কোর্স গুলো কিভাবে স্টার্টিং করেন? কোর্স ফি বা টাইম আপ, অনলাইন অফলাইন, যেগুলো আমাদের সেগুলো। অনলাইন হচ্ছে সপ্তাহে 2 দিন হ্যাঁ ক্লাস নেওয়া হয়, আর হচ্ছে অফলাইনে হচ্ছে আপনি সপ্তাহে 6 দিন আসতে পারবেন। হ্যাঁ। অনলাইন, আপনার অফলাইন কোথায়? অফলাইন হচ্ছে আমাদের ব্রাঞ্চ হচ্ছে উত্তর হাউস বিল্ডিং 6 নম্বর সেক্টরে। 6 নম্বর সেক্টর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদের এখানে। একদিন আসেন, আসেন, আসার পর হ্যাঁ আমাদের হ্যাঁ, স্যারের আমি, সাথে আলাপ হ্যাঁ করেন, হ্যাঁ, এই তাহলে জন্য আমি উনি অবশ্যই সরাসরি আপনাকে মিট খুব করতে। ভালো একটা পরামর্শ দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমি সরাসরি আপনার সাথে আসলে মিট করতে চাচ্ছি আর কি, বুঝছেন, এই জন্য আর কি। তাহলে আপনাদের কি অফ ডে আমাদের আছে না সপ্তাহে প্রতিদিনই খোলা আপনাদের? আমাদের হচ্ছে আমাদের উইকলি 76 আছে, বাট আমাদের নেক্সট উইকে একটা প্রোগ্রাম আছে, তো এই হ্যাঁ। উইকে হচ্ছে আমরা একটু আমাদের একটা প্রোগ্রাম আছে, তার জন্য একটু বিজি। তাহলে আমি কখন আসতে পারি, মানে আমি কখন আসলে আপনাদের সাথে আসলে ডিটেলস আলোচনা আপনার করবো? নাম্বারটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের কমেন্ট দিয়ে রাখেন, সে যোগাযোগ করবেন, তখন আসবেন, এখানে আমি জানাই দিব। আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে রাখি, হ্যাঁ? হ্যালো, কি বলে? আসসালামু না, জি, আপনি আলাইকুম। কমেন্ট বক্সটাতে দিয়ে রাখেন। কমেন্ট বক্সে, ঠিক হ্যালো, আছে ঠিক আসসালামু আছে। আলাইকুম। হুম, থ্যাংক ইউ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতে চাচ্ছিলাম আপনাদের কোর্সে ডিউরেশন কতদিন? ডিউরেশন হচ্ছে আমরা আপনার একটা কোর্স মডিউল প্রোভাইড করবো। কোর্স মডিউল আপনি কি কি শিখবেন সবকিছু লিস্ট থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা মেনলি 2 মাসের মধ্যে কভার করার চেষ্টা করি, আর যদি ওই কোর্স মডিউলটা সম্ভব না হয়, শেষ না হয়, সেই ক্ষেত্রে আরো যদি বেশি টাইম লাগে আমরা তাও দিই। মানে আচ্ছা, এখন কমপ্লিট করতে আপনারা, যতদিন লাগবে। হ্যাঁ, আমরা আসলে কি, আহ আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমরা পড়াশোনা শেষ করছি। একটা ফ্যাক্টরি সরি কাজ। ভাইয়া, একটু ক্লিয়ার আমি শুনতে পারতেছি আমি না। হ্যাঁ জি, ভাই, আমি একজন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, হ্যাঁ হ্যাঁ ভাই, বলুন। একটা মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, ফ্যাক্টরিতে ওকে। আছি। হ্যাঁ, হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এখন আমি আচ্ছা, পিএলসি, প্রোগ্রামিং, বেসিক এগুলো সব বুঝি। যে হচ্ছে আমার হ্যাঁ, ওই ইনভার্টার, এক এক কোম্পানির এক এক জি, রকম প্রোগ্রাম, এই বিষয়গুলো জানলাম। তারপর আরো বেশ কিছু বিষয় আছে, যেমন ওয়ারিং, তারপর হ্যাঁ, বিভিন্ন ধরনের নতুন ট্রান্সমিটার, তারপর প্রোটোকল, যেই কমিউনিকেশন হ্যাঁ, পোর্ট গুলা, কমিউনিকেশনের, এই এই জি, এই হ্যাঁ হ্যাঁ, কমিউনিকেশনের যে বিষয়গুলো আছে, এইচএমআই টু পিএলসি, তারপর স্ক্যাডা টু পিএলসি, এই বিভিন্ন ধরনের কমিউনিকেশন আর ট্রাবল হুম, শুটিং, এই হ্যাঁ বিষয়গুলা মানে আমি মেনলি শিখবো আর কি, আপনাদের কাছ থেকে শেখার জন্য ট্রাই করবো। এর জন্য আপনাদের হ্যাঁ ভাই, ডিউরেশনটা অবশ্যই কেমন হবে, আর তার জন্য ভাই, আর লবণ আমার নাই আমার বলুন তো। বিষয় হলো একদম হাতে কলমে আমি শিখতে চাই। আমি যেহেতু হ্যাঁ পড়াশোনা সে করতেছি, হ্যাঁ, এখন এই শিখার সুযোগ আরাফাত ভাই, কতটুকু আছে, বা আপনাদের ক্লাস কিরকম হয়, আরাফাত ভাই, এই বিষয়ে জানলে ভালো হতো আর কি। আরাফাত ভাই। সেই ক্ষেত্রে আপনি যে একটু ভাই একটু মিউট করবেন প্লিজ, আরাফাত ভাই, হ্যাঁ, কারা সরি ডাকতেছেন। সরি সরি, সরি সরি। ওকে, তাহলে দেখেন যে আপনি যেহেতু ধরেন আপনার ইনভার্টার নিয়ে যদি কাজ করেন তাহলে কি আপনার যদি কয়েকটা ব্র্যান্ডের ইনভার্টার আপনি ম্যানুয়াল স্টাডি করেন, দেন কি আপনি যে কমন যে প্যারামিটার গুলা এগুলা কিন্তু দেখবেন যে আপনার ঘরের কাছে ওই একই প্যারামিটার গুলা বিভিন্ন নামে আছে, বিভিন্ন ম্যানুয়ালে, ওগুলো আপনার ওখান থেকে নোট ডাউন করতে হবে, এন্ড দেন বাকি অপারেশন গুলো শিখতে হবে। আর কমিউনিকেশনে যদি এক্সপার্ট হতে চান তাহলে হচ্ছে আপনার এটা নিয়ে একটু স্টাডি করতে হবে। কমিউনিকেশন দিয়ে আপনার মোডবাস, প্রফিবাস, প্রফিনেট সবগুলাই একটু ভালো করে স্টাডি করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। অবশ্য আমি এন্ড দেন আমি এই একটা, বিষয়টা স্টাডি করার মতো এরকম অ্যাবিলিটি এখন আর হ্যাঁ, আমার নাই। মানে ট্রান্সমিটার আমি এখন ট্রান্সডিউসার, ইউটিউব দেখে আর আমি হ্যাঁ, পারবো না, আমি চাচ্ছি একদম মানে শিখতে চাচ্ছি। যেটা সবচেয়ে বড় জি কথা, ভাই, সেটা হলো আমি কারোর কাছ থেকে শিখতে চাচ্ছি হাতে ওকে, কলমে। সেটা এখন আপনাদের আপনাদের পেজ আমি ঘুরলাম, দেখলাম আপনাদের পেজের কয়েকটা ভিডিও আমি দেখছি, দেখার পর মনে হয়েছে আপনাদের কাছ থেকে আমি শিখতে পারবো। এখন বিষয় হলো আমি শেখার জন্য আমি কি কি পদ্ধতি অবলম্বন করবো। আমি যেহেতু এক জায়গায় জব করতেছি, আমি তো সবসময় আপনাদের কাছে আপনি, গিয়ে শিখতে হ্যাঁ, পারবো না। যেহেতু একটা জায়গায় জব করতেছেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি অফলাইনে সম্ভব না, তাহলে আপনি অনলাইনে হচ্ছে কি আমাদের সাথে কানেক্ট করতে পারেন। হুম। এক্ষেত্রে হচ্ছে আপনি উইকলি আমরা 2 দিন অনলাইনে ক্লাস নেই, আপনি অনলাইনে কানেক্ট হলে ওগুলো শিখতে পারবেন।
আর অনলাইনে কানেক্ট করে কি যখনই আমি আপনার সময় হবে, কমিউনিকেশন বুঝছেন ভাইয়া, যেহেতু আপনি হাতে কলমে সব শিখতে চান, যখনই আপনার সময় হবে আপনি একজন আমাদের ল্যাব অ্যাক্সেস থাকবে, আপনি আসবেন ল্যাবে, এন্ড দেন ওইগুলা যেগুলো আপনার কনফিউশন হচ্ছে এগুলো ক্লিয়ার করে যাবেন। ওকে ওকে ওকে। আপনাদের ল্যাব তো উত্তরাতে? হ্যাঁ, আমাদের ল্যাব হচ্ছে উত্তরা 6 নম্বর সেক্টর, 8 নম্বর, 14 নম্বর হাউস। শুক্রবারে খোলা থাকে? হ্যাঁ ভাইয়া, শুক্রবারও খোলা থাকে আমাদের, যেহেতু আমরা হচ্ছে সার্ভিস প্রোভাইড করি, তো আমরা সবসময় খোলা রাখি, সেকেন্ড বেশি খোলা আছে। আর অনলাইনে কি অনেক, অনলাইনে কি আমি যখন ক্লাসটা আর কি আপনাদের সাথে করবো তখন কি আরো অনেক লোকজন আছে অনলাইনে যখন কোর্স করে আপনাদের ব্যাচ আছে এরকম? হ্যাঁ, ওইটা হচ্ছে কি আমাদের ব্যাচ আকারে হয়, তবে আমরা বেশি নেই না, খুব সীমিত থাকলে সর্বোচ্চ হলে 10-15 জন। আচ্ছা আচ্ছা। এখন কথা হলো আপনাদের এই মানে কোর্স ফি কত? ওইভাবে ডিপেন্ড করে কোর্সের উপর, আপনি কি টাইপের কোর্স নিতে চান ওটার উপর ডিপেন্ড করে। আপনি যেহেতু কোর্স ফি? মেনলি যে কমিউনিকেশনের পার্ট গুলো, এগুলো তো স্ক্যাডার আন্ডারে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপে একটু দিয়ে রাখবেন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, এন্ড দেন কোর্স মডিউল, আপনার সাথে কোর্সের পিইটি সবকিছু ডিটেলে আপনারা আমাকে ফোন দেওয়া হবে। দিয়েছিলেন, আমাকে ফোন সেটা, দিয়েছিলেন আপনাদের মানে হোয়াটসঅ্যাপে আমি জানাতে পারি একটা ও ইয়েতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর একবার নক দিয়ে রাখবেন, যেহেতু আমাদের কাছে অনেকই ফোন আসে ওরকম ভাবে। তাহলে আমি আপনাদেরকে নক দিব, আপনারা দয়া করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো জি, আপনাদের জন্য যুক্ত থাকার। আচ্ছা ভাইয়া। আর আহ যেহেতু সবার নাম্বারটা নিচ্ছেন, সেক্ষেত্রে আমি একটা কথা বলি, আপনারা কোর্সের একটা টোটাল আউটলাইন রেডি করে আর একটা কস্ট কত এটা দিলে একটু ভালো হতো। হ্যাঁ ভাই, আমাদের কোর্সের সবকিছু রেডি আছে, আপনারা নাম্বারটা দিলে আমরা হোয়াটসঅ্যাপে সবকিছু দিতে পারি। ভাই, আমার আর দুইটা কোয়েশ্চেন ছিল, করতে পারি কি? জি ভাই, জি অবশ্যই। আহ, আচ্ছা, ওই যে আপনি বললেন না মিটিং এর সময় যে যখন লাইন মানে এই যে অটোমেশন সিস্টেম গুলোতে কোনো ফল্ট ধরা পড়ে, তো সেটার মেনটেনেন্স করার জন্য আপনার হচ্ছে হুম। বাইরে থেকে, বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আনা লাগে। তো মেইনলি এই এই যে ফল্ট গুলো, সেগুলো আপনার যে মেনটেনেন্সের যে বিষয়টা, এটা কি মূলত ইলেকট্রিক্যাল ফল্টই ধরা পড়ে, বা এখানে কি আপনার ইলেকট্রিক্যাল বেস মেনটেনেন্সই করা হয়? এটা হচ্ছে দেখেন যে আপনার একটা মেশিনে অনেক পার্ট থাকে, প্রোগ্রামিং এর অনেক ইন্টারলক থাকে, দেন হচ্ছে বিভিন্ন অ্যালার্ম আছে, এগুলা আহ, বিভিন্ন সেন্সর ফিডব্যাক থেকে হয়ে থাকে। তারপরে এই যে বিভিন্ন ট্রান্সমিটার আছে, ট্রান্সডিউসার আছে, এগুলো ক্যালিব্রেশনের পার্ট আছে। একটা ট্রান্সমিটার, একটা ধরেন আরটিডি, ওইটা ট্রান্সমিটার ধরেন নষ্ট হয়ে গেল, যখন দেখবেন যে অ্যাবনর্মাল একটা আচরণ করতেছে, টেম্পারেচার ও ঠিক মতো ডিটেক্ট করতে পারতেছে না, ওই টেম্পারেচার ইস্যুটা দেখবেন একটু এদিক সেদিক হইলে আপনার মেশিনে কোনো একটা অ্যালার্ম আসতে পারে। তখন কি করবেন, ওই টাইম গুলো বোঝা যায় না অনেক সময়। দেন হচ্ছে কি আপনার প্রোগ্রামিংটা বুঝলে এগুলো ধরা খুবই সহজ, কারণ দেখেন আপনি যে পিএলসি প্রোগ্রামটা করছেন, পিএলসি তে তো প্রোগ্রামটা আছে, আপনি পিএলসি থেকে প্রোগ্রামটা আপনার ল্যাপটপে আপলোড দেন, আপলোড দেওয়ার পরে মেশিনটারে আপনি কি করবেন, পিএলসিটারে আপনি ল্যাপটপে কি করবেন, ওই প্রোগ্রামটা অনলাইনে যাবেন, অনলাইন ডায়াগনস্টিকে যা আপনি ইজিলি দেখতে পারতেছেন যে কোন জায়গায় আপনার পাওয়ার দরকার আছে, বা কোন জায়গায় যাচ্ছে না, এনওএনসি যদি ডিজিটাল লজিক হয় এনওএনসি, আর যদি অ্যানালগ হয় তাহলে দেখবেন আপনার ভ্যালু কিরকম আছে, অ্যাবনর্মাল আছে কিনা, ঠিক আছে কিনা, কেন অ্যালার্ম আসতেছে, এগুলো আপনি কি ইজিলি চেক করতে পারতেছেন যদি আপনি প্রোগ্রামিং জানেন। আর যদি ভাই আপনি প্রোগ্রামিং না জানেন, তাহলে তো আপনাদের ওই পর্যন্ত কেউ মানে সাহস করে না, বা ওই রকম ট্রাবল শুটিং কেউ করতে চায় না, তখন কি করে, যে কোম্পানির মেশিন আনে ওই কোম্পানির থেকে ওদের নক দিলে কি ওরা আবার ওদের কান্ট্রি থেকে ইঞ্জিনিয়ার পাঠায়, দেন ওরা কি করে ট্রাবল শুটিং করে ওরা সর্ট আউট করে দিয়ে যায়, এরকম আর কি হয়, আমি এটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা। আর হ্যাঁ ভাই, ভাই, আপনার কথা এই ঠিক আছে। অটোমে আমি এর আহ বাস্তব অভিজ্ঞতা শুনেছি। আমি এখানে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি ভাই বলুন। হচ্ছে, দেখা যাচ্ছে আমার মেশিনে প্রোগ্রামে এরকম সমস্যা হয়েছে। আমি কম্পিউটারে আপলোড দিলাম, আপলোড দিয়ে বা ল্যাপটপে আপলোড দিলাম, দিয়ে আমি হুম। মেশিন রান করলাম। দেখা যাচ্ছে ওর প্রবলেমটাকে আমি হচ্ছে ওই কম্পিউটারে যে প্রোগ্রামে ওইটা কি আমি দেখতে পাবো, না হ্যাঁ ভাই, অনলাইনে বুঝতে পারবেন। কাছে আপনি দেখেন, দেখতে পাবো? আপনি পিএলসিটা রানিং মোডে দিয়া দেন হচ্ছে আপনি
সফটওয়্যার থেকে অনলাইনে যা দেখতে পারবেন যে কি কি প্রবলেম বা কিভাবে মেশিন চলতেছে, কোনটা অ্যান্সি হচ্ছে, টাইমার কি ভ্যালু দিচ্ছে, কাউন্টারে কত আছে, তারপর অ্যানালগের কত পার্ট দিচ্ছে আপনার, এগুলো না, সবকিছু আমি আপনার। আমি কিন্তু প্রশ্ন আমি এই 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 প্রশ্নটা এইভাবে করে নাই, মানে যেটা বোঝাতে চাচ্ছি, মানে আমি মেশিনে দেখেন আছে আরটিডির আমার একটা আছে ক্যালিব্রেশনের যে বিষয়টা আছে, হচ্ছে ট্রান্সমিটারের পার্টটা সঠিকভাবে দিচ্ছে না, কিন্তু আমি হ্যাঁ, কম্পিউটারে আপলোড দিলাম প্রোগ্রামটা, আমি অনলাইন স্ট্যাটাস মানে এটা তো কম্পিউটারের পার্ট, কিন্তু আমি মেশিনে মানে কাজ চালু অবস্থায় কি আমি দেখতে পাবো কম্পিউটারে? অবশ্যই ভাইয়া, আপনি দেখেন যে আপনার আরটিডি থেকে পিএলসি তে তো অবশ্যই অ্যানালগ ইনপুটটা যাচ্ছে, জি ঠিক জি। আছে? তখন কি করবেন, আপনি ধরেন সিমেন্সের পিএলসি, সিমেন্সের পিএলসি কি করে, ওই অ্যানালগ যে আপনার যে ট্রান্সমিটার থেকে যদি যায় তাহলে ওটা কি যায় আপনার 4 to 20 মিলি এম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার আপনার দেয়, 4 to 20 মিলি সিমেন্সে অ্যাম্পিয়ার, কি হ্যাঁ। করে, সিমেন্সে এটারে আবার ওর বিট আকারে কাউন্ট করে। ও কি করে, ওটারে জিরো থেকে আপনার 27,648 বিট কাউন্ট করে, ভাঙে বা এটা ভাঙা ভাঙে 27,648 বিট কাউন্ট করে, যে আপনার মিলি এম্পিয়ার যত বাড়বে অত ওখানে বিট কাউন্ট হবে। তো আপনি ওখানে অবশ্যই ক্যালিব্রেশন করবেন যে কত বিটে কত টেম্পারেচার হয়, এটা আপনার ওটা সেট করে দিতে হবে। ওখানে আমরা প্রোগ্রাম করি নরম্যাক্স, স্ক্যালাক্স। নরম্যাক্সে কি করে, আপনার যে বিট গুলারে নিয়ে নিয়ে কি নর্মালাইজ করে একটা ধরেন যে একটা রিয়েল ভ্যালুতে নিয়ে যায়, ওই রিয়েল ভ্যালু আপনি একটা ডাটা রেজিস্টারে দেন, ওই ডাটা রেজিস্টারে ওটা আপনি আবার পাঠান করুন যে স্ক্যালাক্সে। স্ক্যালাক্সে কি করে, ওটার একটা স্কেল করে, স্কেল করে ধরেন আপনি যে চাইতেছেন যে 0 to 100%, এর এর এই আন্ডার একটা স্কেল করবেন, অথবা 0 to 30 ডিগ্রি সেলসিয়াস এই আন্ডার একটা স্কেল করবেন। ওই স্কেল করার পরে ওই যে ভ্যালুটা আপনার যাইতেছে ওইটা একটা আউটপুট ডাটা রেজিস্টার নেবেন, অথবা ডাইরেক্টলি একটা অ্যানালগ আউটপুট চালু করে দিবেন। ওইটা আপনার উপর ডিপেন্ড করে প্রোগ্রামিং যে ভাবে যাবে সিকোয়েন্স, ওই অনুযায়ী আপনি লাস্ট প্রোগ্রাম করবেন। ওইটা কিন্তু আপনি পিএলসি তে একদম সফটওয়্যার দেখতেছেন, একদম লাইভে দেখা যাবে যে আরটিটি তে কত পালস পাঠাইতেছে, কত পার্সেন্ট আছে, ওখানে কিন্তু ডাইরেক্টলি আপনি দেখতে পারবেন। ওকে, ঠিক আছে। ভাইয়া লাস্ট একটা কোশ্চেন করি জাস্ট, সেটা জি হচ্ছে ভাই, বলুন। আহ, এই আপনার এটা যেহেতু ইলেকট্রিক্যাল অটোমেশন, তো এখানে কি হুম, আপনার হুম। হচ্ছে ইলেকট্রিক্যাল অটোক্যাড বা হচ্ছে আপনার পিসিবি ডিজাইন এগুলো করারও মানে হুম। এগুলো শেখারও সুযোগ আছে আপনাদের এই কোর্সের থ্রুতে? ভাই, পিসিবি ডিজাইন যদি বলেন সেটা আরো একটু একদম বেসিক, মানে কোর লেভেলে চলে যায়। আমরা তো কন্ট্রোলার নিয়ে কাজ করি, কন্ট্রোলার মেক করি না, ঠিক আছে? যে কন্ট্রোলার প্রোগ্রাম করি, ঠিক আছে? পিসিবি ডিজাইন যারা করে তারা কি কন্ট্রোলার বানায় বা ইলেকট্রনিক ও সেক্টর সার্কিট বানায়, আচ্ছা আচ্ছা। বুঝছেন? তো এটা হচ্ছে একটু ডিফারেন্স। আরো কি কি কিছু জানার আছে, কিছু বলবেন? আপনাদের নাম্বার গুলো দিয়ে রাখবেন, আমরা যোগাযোগ করবো আপনাদের সাথে। আর হচ্ছে যে বিষয়গুলো জানার জানার দরকার আছে, যে যে বিষয়গুলো নিয়ে শিখতে হবে আমাদের সাথে এই শেয়ার করুন, আমরা অটোমেশনের অটোমেশনের টোটাল কস্ট কত হবে? অটোমেশনের শুধু যদি আপনি অটোমেশন শিখেন তাহলে হচ্ছে আমাদের fee হচ্ছে 14,000 টাকা। তবে আমরা হচ্ছে যারা ফার্স্ট 10 জন ভর্তি হবেন তাদের জন্য আমরা নিচ্ছি হচ্ছে 9,000 টাকা। যে আমি এই যে আপনাদের এই যে অটোক্যাড 2D, তারপরে এই যে আরএস অডিটের, মানে অডিটের ক্ষেত্রে তো বেশিরভাগ হচ্ছে মানে ফ্যাক্টরিতে অডিট এবং অটোক্যাড আর হ্যাঁ, হচ্ছে অটোমেশন, এই তিনটা বেশি প্রয়োজন হয়, আরএস হ্যাঁ অডিট ফ্যাক্টরিতে, আর হচ্ছে। হ্যাঁ যদি আপনি মেনটেনেন্স লেভেলে থাকেন বা একটু ভালো লেভেলে থাকেন মেনটেনেন্সে, তাহলে দেখবেন যে অডিট রিলেটেড অনেক ইস্যুস আপনার কাছে আসতে পারে। সেক্ষেত্রে জি জি। আমাদের ইঞ্জিনিয়ার সোহেল রানা স্যার আছেন, উনি ফ্যাক্টরিতে 12 বছর জব করছেন অডিট নিয়ে। উনি আপনাকে খুব ভালো একটা পরামর্শ দিতে পারবেন, আপনি ওনার সাথে একটু যোগাযোগ করবেন। আপনি, আমি ওনার সাথে আপনার যোগাযোগ করে দিব না, অডিট রিলেটেড যত যা কিছু আছে আপনি তার কাছ থেকে সবকিছু ভালো একটা পরামর্শ নিতে পারবেন। আপনাদের আছে অটোমেশন আছে যে কোর্সটা, এটা কি আছে ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং এর থেকে শুরু করানো হয় না একেবারে বেসিক থেকে শুরু করা হয়? ভাই একদম বেসিক থেকে, একদম ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং বলতে আপনার রিলে ওয়ারিং যেটা ধরা যায় না, রিলে লজিক যেটা, একদম রিলে লজিক থেকে শুরু করে আপনার পিএলসি পর্যন্ত, রিলে এমসিসি ভিএফডি এন্ড দেন পিএলসি। মানে পিএলসি কত পর্যন্ত যাবে? আচ্ছা, টিয়া পোর্টাল মানে
1200 মডেলের পর্যন্ত যাবে সিমেন্সের? হ্যাঁ, অবশ্যই। আমরা সিমেন্সের যেটা ওইটা আবার আলাদা একটা আমাদের কোর্স আছে সিমেন্সের জন্য। তো ওইটা আলাদা। আমরা যে অটোমেশনটা এটা আলাদা করছি, ওটাও একটা আলাদা। তো আপনি যদি সিমেন্স দিয়ে শিখতে চান ওইটাও পাবেন, সমস্যা নেই। মানে তাহলে আপনি অটোমেশন আপনারা ওটা কোন মানে পিএলসি দিয়ে শুরু করেন? আমরা হচ্ছে ডেল্টা, মিৎসুবিশি, সিমেন্স সবকিছুই করতেছি। হ্যাঁ, পিএলসির আপনার একটা যদি ভালোভাবে শেখা যায় বাকিটা মানে অনেকটা কাছাকাছি হয়ে যায়। ওটা হ্যাঁ, একটা ভালো করে অবশ্যই। শিখলে। সবগুলো তো হচ্ছে আপনার লার্নার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আপনি জাস্ট খালি একবার ল্যাঙ্গুয়েজটা ধরেন, দেন হচ্ছে আপনি যে কোনো পিএইচপি প্রোগ্রাম করতে পারবেন। খালি বিভিন্ন সফটওয়্যার বেস ওই ওই আপনার সিম্বল গুলো একটু চেঞ্জ, আইকন গুলো একটু চেঞ্জ। জি জি, কিন্তু আচ্ছা আপনার সিমেন্সের যদি আপনি ইনপুট শিখেন আউটপুটের। টিআই পোর্টালে, এটাতে আপনি জি জি খুব ভালো কিছু করতে পারবেন। কারণ সিমেন্সে দেখেন টিআই পোর্টাল যেটা হচ্ছে টোটালি ইন্টিগ্রেটেড অটোমেশন, যে একটা সফটওয়্যার দিয়ে কিন্তু সব হয়ে যাচ্ছে। একটা সফটওয়্যারে ওখানে আপনি প্রোগ্রাম করবেন, ওখানে এইচএমআই ডিজাইন করবেন, তারপর মোশন কন্ট্রোলের যেগুলো আছে সার্ভো যে প্রোগ্রাম গুলা, তারপর স্টেপারের যে প্রোগ্রাম গুলা, ওই একটা সফটওয়্যারে কিন্তু সব হয়ে যাচ্ছে। কমিউনিকেশন পার্ট যা আছে। আপনাদের কি আছে যে অটোমেশনের যেটা এই কোর্সের সাথে কি অটোক্যাডের মানে কোর্সটাও কি করানো হয় নাকি? হ্যাঁ, আমাদের সবকিছু আছে। এটা নিয়ে আমাদের একটা সবকিছু যদি আপনি মিক্স নিতে চান, তাহলে সবকিছু মিলে আমাদের একটা 5 in 1 একটা আমাদের কোর্স আছে। এখানে 5টা কোর্স একসাথে ইনক্লুড আছে। তবে আমি সাজেস্ট করবো আপনারা মেনলি আগে অটোমেশন দিয়ে স্টার্ট করতে পারেন। দেন হচ্ছে কি আপনাদের বেসিক যে যদি জানার কোনো কোশ্চেন থাকে বা কোনো দুর্বলতা থাকে, সেটা আপনার ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। দেন বাকি অ্যাডভান্স লেভেল গুলো আপনি স্টেপ বাই স্টেপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি আপনি বেসিক লেভেলে রিলে লজিক, তারপরে এমসিসি বিএফডি যদি মোটামুটি ক্লিয়ার থাকে, দেন হচ্ছে আপনি একটু অ্যাডভান্স লেভেল লাইক টিআই পোর্টাল দিয়ে অন করতে শুরু করতে পারেন। ওগুলো আপনার জন্য বেটার হবে। জি, আমি আছে A7200 পর্যন্ত একটা হচ্ছে ট্রেনিং এর থেকে করছিলাম, কিন্তু বেসিকটা আমার ভালোভাবে এটা জানা। আমি মেনটেনেন্সে জব করি। আর যে মোটামুটি একটা ভালো একটা লেভেলেই গেছিলাম, কিন্তু এখন না করতে করতে আর কি জিনিসটা অনেকটাই মানে ভুলে গেছি। এই জন্য আমি আরে ভাই, আপনি যেহেতু মেইনটেনেন্স সেক্টর আছেন, আপনি তো অবশ্যই রিলে লজিক মোটামুটি ক্লিয়ার। জি, মোটামুটি না, খুব ভালো এটাও করে ক্লিয়ার। এটা ক্লিয়ার আছে। হ্যাঁ, তাহলে আপনার প্রোগ্রাম ঢুকতে শুরু ক্লিয়ার নিতে হবে না, ব্যাক পাইতে হবে। আর একটা হেল্প নিতে পারি কি, আমার আপনাদের হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যাল 2020, এটার একটু ঝামেলা হচ্ছে ইনস্টলেশনে। আমি মানে প্যাচ প্যাচ আনসাকসেসফুল হচ্ছে, এটা কোনো হেল্প করা যাবে কি এটা? এটা হচ্ছে আপনি যে সফটওয়্যারটা ইউজ করতেছেন ওখানে দেখবেন কোড থাকে, ওই কোড গুলো কপি পেস্ট করে আপনি এটা ওখানে ইনস্টল করতে হয়। জি জি, সবগুলাই মানে লাস্ট স্টেপে যে আপনার প্যাচ আছে সাকসেসফুল করে না, হ্যাঁ, এই প্যাচের হ্যাঁ, জায়গা হ্যাঁ। যে ওই পেজ, ওই- হ্যাঁ, পেজ ফাইলটা কপি করে হচ্ছে আপনার ওই যে সি ড্রাইভের কয়েকটা অপশন আছে, ওখানে পেস্ট করতে হবে। জি জি, কিন্তু দেখবেন আপনার ইনস্টল প্যাচই করতে। আছে আনসাকসেসফুল আছে। ওইটা তাহলে আমি তো আপনি রিমোটলি বলতে পারতেছি না কিভাবে কি করবেন। আপনি ভালো হয় একদিন আসেন আমাদের ল্যাবে, আমাদের সাথে আলাপ করে যান, পাশাপাশি সফটওয়্যার ইস্যু থাকলে সলভ করা যাবে। তো আপনাদের কি এনিডেক্সে মানে কোনো মানে হেল্প দেওয়া যায় না? তারপর দেখি আমাদের স্পেসিফিক কারণ আছে ডেস্কটপ, তো ওই কারণ ডেস্কটপ তো আর হচ্ছে ক্যারি করা হ্যাঁ, অনেক হ্যাঁ, হ্যাঁ, কঠিন। আচ্ছা, 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 হ্যাঁ, বুঝতে পারছি। এখন বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আপনার নাম্বারটা দিয়ে রাখেন, আমরা যোগাযোগ করবো। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আরো কারো কিছু জানার ইচ্ছা আছে কিনা? আপনাদের নাম্বার গুলো প্লিজ কাইন্ডলি টেক্সট বক্সে দিয়ে রাখবেন, টেক্সট বক্সে দিয়ে রাখবেন। আমি আপনাদের সাথে যোগাযোগ করবো। কি কি সাপোর্ট লাগবে এগুলো আমরা প্রোভাইড করবো, কারণ আমরা একটা ইঞ্জিনিয়ারিং কমিউনিটি যারা ভালো ম্যান পাওয়ার ধরতে চাচ্ছি, এবং যারা বিষয় ইন্ডাস্ট্রিতে লিড দেবে। তো সবার জন্য শুভকামনা রইলো। আপনাদের স্যার থেকে যদি কোনো পরামর্শ থাকে আপনাদের জন্য অবশ্যই দিবেন। আচ্ছা ভাই, তাহলে আজকে আমরা এই পর্যন্তই সেমিনার। দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে।
ভালো থাকবেন সবাই।